আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের কি স্ক্যাফোল্ড, মানে আমাদের এটা টপ প্যারেন্ট যে সরি প্যারেন্টটা আছে, এটা টপ প্যারেন্ট চাইল্ডও বলতে পারেন এটাকে। দেখেন এখন স্ক্যাফোল্ডের ভিতর কি কি আছে আবার, ওয়ান ট্রি আপনারা পড়ছেন কি ট্রি? আচ্ছা যদি ট্রি পড়ে থাকেন তাহলে বোঝার কথা। তারপর স্ক্যাফোল্ডের চাইল্ড হিসেবে তিনটা এলিমেন্ট আছে, একবার বডি আছে এবং আছে, প্রথমে আছে হচ্ছে অ্যাপবার, অ্যাপবার আছে, তারপর আছে হচ্ছে আপনার এটাকে বডি দেন, আরেকটা আছে হচ্ছে ড্রয়ার থাকতে পারে। আপনি বটম এই এই ক্ষেত্রে বটম নেভিগেশন নাই, এখানে আমাদের শুধু স্ক্যাফোল্ডের আছে কি একটা অ্যাপবার আছে, একটা ড্রয়ার আছে এবং একটা বডি আছে, ঠিক আছে। এইটার জন্য আর কি আমাদের এই কি বলে এই স্ক্রিনের জন্য। আপনি যদি এখানে বটম নেভিগেশন নিতেন তাহলে বটম নেভিগেশন থাকতো, আপনি যদি এখানে ফ্লোটিং অ্যাকশন নিতেন তাহলে ফ্লোটিং অ্যাকশন থাকতো, তাই না? আমরা নেই নাই এই জন্য এখানে নাই, ঠিক আছে। ওকে তাহলে আমাদের স্ক্যাফোল্ড শেষ, অ্যাপবার বডি এবং ড্রয়ার শেষ। এখন দেখেন তো অ্যাপবার আবার কি নেয়, অ্যাপবার আবার এখন আপাতত কিছুই নেয় না। যদি আমরা অ্যাপবারের ভিতরে টাইটেল দিতাম, টাইটেলে দিতাম কি টেক্সট, তাহলে আমরা এখানে একটা লেখা পাইতাম এবং আমরা এই অ্যাপবারের চাইল্ড হিসেবে আমরা একটা টেক্সট নিতে পারতাম। যেহেতু আমরা নিচে এখন একটা টেক্সট দিয়ে দিই, অ্যাপবারের চাইল্ড কি আছে তাহলে আবার একটা টেক্সট উইজার্ড আছে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এটা আপনাদের এইসব জিনিস আপনাদের লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য যে কিভাবে ড্র করে আসলে। ইউআই আমাদের যে ইঞ্জিন আছে, আমাদের যে ফ্লাটার ইঞ্জিন আছে, ফ্লাটার ইঞ্জিনটা আসলে ইউআইটাকে কিভাবে ড্র করে, ঠিক আছে। ওকে দেখেন আমাদের অ্যাপবার ছিল, অ্যাপবারের ভিতরে একটা টেক্সট উইজেট আছে। আচ্ছা এখন আসেন ড্রয়ারে, ড্রয়ারে কি আছে দেখেন তো আবার, ড্রয়ারের চাইল্ড কি আছে, একটা কলাম আছে, কলামের আবার চিলড্রেন আছে, কি আছে দুইটা কন্টেইনার আছে। আচ্ছা সো এইখানে আসেন, ড্রয়ারের ফার্স্ট চাইল্ড হচ্ছে কলাম, আবার কলামের দুইটা চাইল্ড আছে, ওয়ান চিলড্রেন, কলাম চিলড্রেন নেই, চিলড্রেন মিন্স মাল্টিপল, কলাম অনেকগুলো চিলড্রেন নিতে পারে, আমরা দুইটা দিছি তাই দুইটা লিখছি আর কি, ঠিক আছে। আচ্ছা এখন এইটা হচ্ছে কি কলাম, আর এইটা হচ্ছে একটা কন্টেইনার প্লাস এই পাশে হচ্ছে একটা কন্টেইনার। দেখেন তো ড্রয়ার, ড্রয়ারের চাইল্ড হচ্ছে কলাম, কলামের চিলড্রেন হচ্ছে একটা চিলড্রেন হচ্ছে দুইটা কন্টেইনার, তার মধ্যে একটা চাইল্ড হচ্ছে কন্টেইনার আর একটা চাইল্ড হচ্ছে এই কন্টেইনারটা। এই জিনিস দেখেন তো এই যে ড্রয়ার, ড্রয়ারের ফার্স্ট চাইল্ড হচ্ছে কলাম, এই যে এই পাশেই দেখেন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তার চিলড্রেন নাই, কলাম কিনে চিলড্রেন নাই, চিলড্রেন নিলে আমরা দুইটা কন্টেইনার নিছি তাই আমরা এখানে দেখেন দুইটা কন্টেইনার দিয়ে দিছি। আমরা যদি এখানে পাঁচটা কন্টেইনার নিতাম তাহলে কলামের চিলড্রেন হিসেবে করে থাকতো পাঁচটা কন্টেইনারই থাকতো। আচ্ছা এটা গেলো আমাদের ড্রয়ারের জন্য, ঠিক আছে। এখন আসেন বডির জন্য, বডিতে কি আছে দেখেন তো, আমাদের বডির ফার্স্ট চাইল্ড কি সেন্টার, তারপর আছে কি একটা কন্টেইনার। এখন আমরা কন্টেইনারের ভিতরে যদি আবার চাইল্ড নেই,
বুঝতেছেন আপনারা? হুম, বুঝেন না বুঝলেও সমস্যা নাই। বডির ফার্স্ট চাইল্ড কি আছে? বডির ফার্স্ট চাইল্ড হচ্ছে সেন্টার। সেন্টারের চাইল্ড হচ্ছে একটা, সেন্টারের চাইল্ড হচ্ছে একটা কন্টেইনার, আবার কন্টেইনারের চাইল্ড হচ্ছে একটা, আমার এখানে আছে টেক্সট। ঠিক আছে, লিখে ফেলি আমি এখানে। বডির ফার্স্ট চাইল্ড হচ্ছে একটা সেন্টার, এবং সেন্টারের চাইল্ড হচ্ছে একটা কন্টেইনার, এবং কন্টেইনারের চাইল্ড হচ্ছে একটা টেক্সট। দেখেন আমাদের হোম স্ক্রিনের জন্য উইজেট ট্রি ক্রিয়েট করা শেষ। এটা আপনি দেখবেন না, ফ্লাটার ইঞ্জিনের কাছে আপনার এই হোম স্ক্রিনের জন্য এরকম একটা ট্রি ক্রিয়েট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট হয়, এটা আপনিও দেখবেন না, আমিও দেখবো না, কেউ দেখবে না। এটা যে ড্র করবে, মানে ফ্লাটার ইঞ্জিন যখন এটা ড্র করবে, ঠিক তার কাছে এরকম একটা ট্রি থাকবে, এই ট্রি ধরে ধরে সে ড্র করা শুরু করবে। প্রথমে সে স্ক্যাফোল্ড নিবে, স্ক্যাফোল্ডের পর অ্যাপ বার নিবে, তার মানে আপনাকে একটা অ্যাপ বার দেখাইতে হবে, সে একটা অ্যাপ বার দেখাবে আপনাকে। ঠিক আছে, সে এইভাবে আমাদের উইজেট গুলো থাকে, সাজানো থাকে একটা স্ক্রিনের মধ্যে। ঠিক আছে, আপনি, আপনাকে যদি এরকম একটা স্ক্রিন দিয়ে দেওয়া হয় এবং যদি আপনি বলেন যে এরকম একটা ট্রি বানাইতে, আপনারা পারবেন না? দেখেন এটা এটা এইখান থেকেও দেখা যায় যে এই ট্রিটা যে সত্যি আছে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। কোথায় ফ্লাটার ইন্সপেক্ট হয়ে যায় এখান থেকে, একটু সময় নেবে। দেখেন একদম সে টপ থেকে আমাদেরকে ট্রি দিছে, একদম টপ থেকে প্রথমে আছে মাইএপ, একদম প্রথমে চলে যান, প্রথমে আছে মাইএপ, এই যে মাইএপ রুট ট্রি, রুট ট্রির চাইল্ড কি আছে? মাইএপ, মাইএপের চাইল্ড আছে, এটা প্রবলেম করে একটু। দেখেন মাইএপের চাইল্ড কি আছে? একটা ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপের চাইল্ড আছে কি একটা হোম পেজ, সে একদম ফুল ট্রিটা দিয়ে দিছে, আমরা তো শুধু হোম পেজের জন্য ট্রি দেখছিলাম। সে একদম রুট থেকে মাই অ্যাপ, মাই অ্যাপের পর ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপের হচ্ছে তারপর হোমে হচ্ছে কি হোম পেজ, এইভাবে ফুল একটা ট্রি দিয়ে দিয়েছে দেখেন। এখন হোম পেজের ভিতরে আসেন কি আছে? একটা স্ক্যাফোল্ড, যে স্ক্যাফোল্ড থেকে যে আমরা শুরু করছিলাম আমাদের এটা। ঠিক আছে, এই স্ক্যাফোল্ডের ভিতর দেখেন কি আছে? একটা বডি, বডিতে কি আছে? একটা, এই দেখেন সেন্টার, এটা হচ্ছে বডি, এটা কি অ্যাপ বার, হোয়ার ইজ ড্রয়ার। কন্টেইনার, কন্টেইনারের উপর ভিতর হচ্ছে টেক্সট। ঠিক আছে, বুঝলাম। হোয়ার ইজ ড্রয়ার, সিলেক্ট উইজেট, ওকে। সিলেক্ট এ উইজেট, উইজেট উইজেট স্কেপল সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে অনেক কিছু আছে। এখানে একদম ডিটেলস ট্রি দেয়া আছে, এত বড় ট্রি দেখলে আপনাদের মাথা মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আপাতত ওইটা বাদ দেন, এটাই হচ্ছে আমাদের ট্রি, এভাবে ট্রিটা থাকে। ঠিক আছে, এটা আপনাদের বুঝতে হবে একটা একটা মাত্র কারণে, যখন আপনারা ইউআই ডিজাইন করবেন তখন আপনাদের এইভাবে একটা ট্রি মেনটেন করা লাগবে। একটু কোডগুলোর দিকে তাকান তো এখানে।
একটু কোডগুলোর দিকে তাকান, এই যে দেখেন এখানে হোম পেজটা আছে না, হোম পেজটার দিকে একটু তাকান, তাকায় দেখেন তো এই যে স্ক্যাফোল্ডটা আছে, আমি যদি স্ক্যাফোল্ডটাকে একটু কোলাপস করে দেই, তার মানে কি আমি যত কাজ করছি এখন সবকিছু হয়েছে এই যে স্ক্যাফোল্ডের ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেটের ভিতর, যাবতীয় যত কাজ আছে আমি স্ক্যাফোল্ডের ওপেনিং এবং ক্লোজিং এর ভেতরে করছি, তাই না? তো আপনাদেরও যদি একটা স্ক্রিন ডিজাইন করতে হয়, ওই স্ক্রিনের যে স্ক্যাফোল্ডটা নেবেন এই স্ক্যাফোল্ডের ভিতরে কাজটা করতে হবে। বোঝা যাচ্ছে? আপনি একটা নতুন স্ক্যাফোল্ড নিলেন, তাহলে আপনার কাজটা কোথায় হবে? স্ক্যাফোল্ডের ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেটের মাঝখানে আপনি কাজটা করবেন। দেখেন প্রত্যেকটারই একটা ওপেনিং এবং ক্লোজিং আছে। আপনি স্ক্যাফোল্ডে একটা অ্যাপ বার নিলেন, দেখেন অ্যাপ বারের একটা ওপেনিং একটা ক্লোজিং আছে। মানে আপনি অ্যাপ বারের যত ডিজাইন করবেন সবকিছুই আপনার অ্যাপ বারের ওপেনিং এবং ক্লোজিং এর ভিতর করতে হবে। অ্যাপ বারের জন্য আপনি অ্যাপ বারটাকে একটু কোলাপস করেন, দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট টাইটেল আছে এটা হচ্ছে অ্যাপ বারের ভিতর। অ্যাপ বারের ভিতর এই যে অ্যাপ বারটার নিচে আমাদের যত কাজ আছে অ্যাপ বারের জন্য যে কাজগুলো করব আমরা সবগুলা কোথায় করব? অ্যাপ বারের ভিতর করব, ঠিক আছে? ভুল করা যাবে না। যেমন আপনি অ্যাপ বার লিখলেন, এখানে অ্যাপ বার লেখার পর অ্যাপ বারের পরে এসে এখানে আপনি অ্যাপ বারের ডিজাইন করতেছেন, হবে না। কিন্তু আপনি যাই লিখেন না কেন এখানে একটা এরর খাবেন, কারণ সে বলবে যে এর কোনো প্যারেন্ট নাই, ঠিক আছে? তার কোনো প্যারেন্ট নাই, সে একা। তো একা হইলে এখানে একা হইলে চলবে না, ঠিক আছে? তার অবশ্যই একটা প্যারেন্ট থাকতে হবে। তো সেম ভাবে দেখেন এই যে ড্রয়ারটা নিছি, ড্রয়ারের ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে আমরা যাই করছি সবকিছুই হচ্ছে ড্রয়ারের অংশ। এখন আপনার মনে হইতে পারে এটা কি আসলে ড্রয়ারের অংশ? দেখেন তো, আমরা এটাতে একটা কালার দিলাম এবং এটার মধ্যে একটা কালার দিলাম, দেওয়ার পর যদি একটু রান করি, এটা যে ড্রয়ারের ভিতরেই কাজ করতেছি আমরা, এই কন্টেইনার এবং এই কন্টেইনার দুইটা কন্টেইনার যে ড্রয়ারের ভিতরেই আছে, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন তো, এই যে ড্রয়ারের ভিতরে একটা কলাম দিলাম, কলামের ভিতরে আমি দুইটা কন্টেইনার নিলাম এবং দুইটা কন্টেইনারে দুইটা কালার দিলাম। তো আমাদের কি ড্রয়ারের ভিতরে দুইটা কালার আসছে? এই যে ড্রয়ারটা ওপেন করলে দুইটা কালার আসছে। তার মানে ড্রয়ারের যাবতীয় কাজ আমাদের ড্রয়ারের ভিতরেই করতে হবে। কোথায়? ওপেনিং এবং ক্লোজিং এর ভিতর। এখন আসুন বডি। বডিতে দেখেন বডির প্রথম চাইল্ড কি আছে? সেন্টার। আমি যেহেতু সেন্টার রাখছি বডির প্রথম চাইল্ড, সেহেতু সেন্টারের ভিতর আমি সকল কাজ করব। বডির যত ডিজাইন আছে সবকিছু আমি সেন্টারের ভিতর করব। আপনি সেন্টার না দিয়ে যদি এখানে কন্টেইনার নিতেন তাহলে কন্টেইনারের ভিতর করতাম। মানে বডির যে ফার্স্ট চাইল্ড থাকবে, ফার্স্ট চাইল্ডের ওপেনিং এবং ক্লোজিং এর ভিতর আমি বডির ডিজাইনটা করব, ঠিক আছে? যাই করেন না কেন নির্দিষ্ট একটা ওই যে আপনার এরকম ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটই থাকবে, ওপেনিং এবং ক্লোজিং থাকবে। তো আপনার একটা কোনো একটা উইজেটের কাজ বা নির্দিষ্ট একটা পোর্শনের ডিজাইন আপনার করতে হবে ওই ব্র্যাকেটের তার প্যারেন্টের ওপেনিং এবং ক্লোজিং এর ভিতর। কারো কোনো কনফিউশন কনফিউশন আছে? থাকলে বলেন। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে বলেন। হুম, আছে? চুপ করে থাকলে কি বুঝবো? চুপ করে থাকলে তো দুইটা কারণ হতে পারে। এক, আমি হচ্ছে সব বুঝছি, আমার কোনো কনফিউশন নাই। আর দুই হচ্ছে আমি কিছুই বুঝি নাই, এজন্য তাকাই আছে। আমি বলেন কোনটা ধরে নেবো? আমি বুঝছি না বুঝি নাই? যেহেতু কথা বলতেছেন না তার মানে বুঝি নাই। হুম, ট্রিটা বুঝছেন? ট্রি যেভাবে ছিল, ট্রি যেভাবে হয় দেখেন ঠিক একইভাবে হচ্ছে আপনার ইউআইটাও ডিজাইন হয়। বুঝতে পারছি? বুঝছি শিওর। মানে হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং এর বিষয়টা বুঝছি।
দেখা গেল যে আমি বডির ডিজাইন করতেছি অ্যাপ বারের ভিতর, তাহলে হবে? যে জায়গার কাজ ওই জায়গায় করতে হবে, সিম্পল হিসাব। ঠিক আছে, আচ্ছা এটা বাদ দিই আমরা। এখন আমরা উইজেটের মধ্যে কি কি শিখছি একটু বলেন তো। উইজেটের মধ্যে কি কি উইজেট শেখা হয়েছে? আচ্ছা একজন একটু বলেন, একটু জোরে জোরে বলেন যে উইজেটের মধ্যে আপনার মাথায় কি কি উইজার্ড আসে, মানে উইজার্ড শুনলে কি কি উইজার্ড আপনি জানেন এই পর্যন্ত, ঠিক আছে? আর বাকিরা একটু শুনি যে সবাই মিলাই নেই যে এই উইজার্ডের কাজগুলো আমরা জানি কিনা। বলেন বলেন, আপনি বলেন কি কি উইজার্ড শিখছেন, পারবেন? যে কটা মাথায় আসে ওই কটাই বলেন, বসে বলেন, সমস্যা নেই। হ্যাঁ দেখে দেখেই বলেন। হ্যাঁ বডি। হুম, বলেন। হুম 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 হুম। হাইট হচ্ছে একটা উইজেটের প্রপার্টি, কন্টেইনার প্রপার্টি। হ্যাঁ। হুম। ইমেজ। ড্রয়ার, ড্রয়ার, হ্যাঁ ড্রয়ার, হ্যাঁ। আর কিছু দেখি নাই? বলেন তো আপনি কি কি দেখছি, আপনি একটু বলেন কি কি, মানে এই পর্যন্ত কি কি উইজার্ড শিখছে আপনার মাথায় কি কি আছে, মানে আপনি কি কি নিয়ে কাজ করতে পারবেন আর কি। হুম হুম। ম্যাটেরিয়াল অ্যাপ। হুম 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 হুম। কলাম তো শিখেন না এখনো। হ্যাঁ হ্যাঁ, কলামের কাজ কি এটা তো আপনারা বলতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, কলাম বলেন, তারপর বলেন। হুম। কন্টেইনার তাই না? কালার। ওকে। হ্যাঁ, টেক্সটে কিভাবে স্টাইল দিতে হয় এটা দেখছি আমরা। ফন্ট সাইজ দেখছি। আচ্ছা, টেক্সটের স্টাইল দেখছি, ওকে। আর হুম, হুম, এই যে এখানে দেখেন আমি কয়টা কন্টেইনার নিছি, দুইটা কন্টেইনার নিছি। তাহলে দুইটা কন্টেইনার আমি আরো অনেক কন্টেইনার নিতে পারি এখানে, 10টা 15টা 20টা যে কটা ইচ্ছা। অবশ্যই নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। ঠিক আছে, আপনাদের 10 নম্বর ক্লাস চলে না, এবং ফ্লাটারের স্টার্টিং চলে। হুম, গুড, সমস্যা নেই। আচ্ছা আপনারা এখন কি নিজে নিজে একটা অ্যাপ তৈরি করতে পারবেন? পারবেন? মানে হ্যাঁ হ্যাঁ, জাস্ট কিছু থাকলো না, আপনি স্টার্টিংটা করতে পারেন কিনা না দেখে, যে আমরা না দেখে মানে দেখলাম না, কোনো কিছু দেখলাম না, নিজের নিজের যা জানি তার উপর ডিপেন্ড করে এই যে এখানে কয়েক লাইন কোড আছে, এই কয়েক লাইন কোড আমরা লিখতে পারবো কিনা। সবাই পারবো? কে কে পারবেন না একটু বলেন তো। মানে- হ্যাঁ, পারবো না কে কে স্টার্টিংটা শুরু করতে পারবো না একটা অ্যাপ? হ্যাঁ, এরর আসবে। আচ্ছা এরর আসবে, এরর আসুক, সমস্যা নাই। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে নিজের মূল্যায়ন করবেন কিভাবে? না আমি যদি অ্যাপটা বানানোর শুরুই না করি তাহলে আমি বুঝবো কিভাবে যে কোথায় এরর আছে বা কোথায় আমার প্রবলেম আছে, বুঝবো? আচ্ছা আজকে আপনাদের একটা স্ট্যাটিক অ্যাপ বানাইতে দিব হোমওয়ার্ক হিসেবে, আগামীকালের হোমওয়ার্ক হিসেবে আপনারা অ্যাপ বানায় নিয়ে আসবেন আর কি। এখানে যা ছিল এরকমই, কিন্তু কিছু জিনিসপত্র আমি চেঞ্জ করে দিব আর কি, ঠিক আছে? হুম, অফলাইনের জন্য অবশ্যই আছে। এখন ওইটা আপনাদের দেখাবো কিনা এখন ওইটাই চিন্তা করতেছিলাম, কারণ গুলায় ফেললে
অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। আজকে যে কি দেখাবো এটা আমার কোনো প্ল্যানিং নেই, বুঝছেন? তো বেসিকটাই তো দেখাইলাম দেখুন। কোর্স কন্টেন্টটাও নাই আমার কাছে এখন, কোর্স কন্টেন্টটা থাকলেও বুঝতে পারতাম। ওইটাই মডিউলটাই এখন নাই এখানে। কোথায় আছে এটা তো জানি না, এটা ওই ল্যাবে আছে। সমস্যা না, এটা ওই ল্যাব থেকে মেইল করে পাঠাইতে হবে বা যে কোনো ভাবে পাঠাইতে হবে এখানে। নেক্সট ক্লাস থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ মডিউলটা হাতে। টাইটেল টেক্সট, কালার, কি দেখাবো আপনাদের আজকে বলেন তো? অফলাইন ইমেজ, ভিডিওর জন্য ভিডিও প্লেয়ার লাগবে, ইমেজ দেওয়া হবে না। ইমেজ, ইমেজ তো অন্য বিষয়। হুম? আচ্ছা হ্যাঁ, কিছু কিছু জিনিস দেখাই দিই যে এইখানের কিছু কিছু জিনিস নিয়ে কথা বলে দিই, ঠিক আছে? আর অফলাইন ইমেজ দেখাবো আজকে, টেনশন করেন না, ঠিক আছে? আজকে হ্যাঁ। আচ্ছা শুনেন আপনারা একটু এদিকে। এখানে দেখেন আমাদের একটা ফাইল আছে, আমরা তো কোড করতেছি শুধুমাত্র যে মেইন ডট ডার্টে, তাই না? এবং এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে এবং ফোল্ডার আছে, ঠিক আছে? দেখেন এই যে ডার্ট টুলস, এগুলো ডার্টের জিনিসপত্র। ডার্ট কি করবে না করবে এটা ডার্টের বিষয়। এই যে ডার্ট টুলসটা, ঠিক আছে? এই যে ডট আইডিয়া, এটাও ডার্ট এবং ফ্লাটারের বিষয়। সে এখানে কি করবে না করবে এটা সে জানে। কি কম্পাইল করবে না কি জেনারেট করবে এটা ওর বিষয়, টোটালি ওর বিষয়, ঠিক আছে? না, এটা আপনাদের বিষয় না। তারপর আসলে যে অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েডটা আপনার একটু বোঝার বিষয়। এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে না অ্যাপের মধ্যে, এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য স্পেসিফিক কিছু কনফিগারেশন করতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য যত কনফিগারেশন থাকবে সবকিছু করতে হবে আমার এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতর। দেখেন আছে অ্যাপ, তারপর আছে কি সোর্স, মেইন, জাভা। আপনারা যদি কেউ অ্যান্ড্রয়েডের অ্যাপ করে থাকেন অবশ্যই আসবে। আপনার প্রথম দিন না, মানে কিছুদিন আগে কি বলছিলাম, আপনি কোড লিখেন ডার্টে, কিন্তু কম্পাইলার বা হচ্ছে আপনার ডার্ট বা ফ্লাটার ইঞ্জিন কি করে এটাকে জাভাতে বা কোটলিনে কনভার্ট করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওয়েবের মতো কনভার্ট করবো। এই যে দেখেন এখানে ফোল্ডার করাই আছে মনে হয় আপনার ওয়েবের, iOS এর মতো। দেখেন অ্যান্ড্রয়েডে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডে সে কনভার্ট করে নেবে এবং এখানে অনেকগুলো ফাইল পাবেন, কোড টোড পাবেন। তো আমাদের এই মেইনের ভিতর কোনো কাজ নাই, এই সোর্সের ভিতরেও কোনো কাজ আছে কি? হ্যাঁ, সোর্স অ্যাপ মেইন প্রোফাইল, এই যে বিল্ড ডট গ্রেডেলে আপনার কিছু জিনিসপত্র কনফিগার করতে হবে। অ্যান্ড্রয়েডের জন্য এই বিল্ড ডট গ্রেডেল হচ্ছে কনফিগারেশন ফাইল। এই বিল্ড ডট গ্রেডেল আবার আপনার এই বিল্ড ডট গ্রেডেল, দুইটা বিল্ড ডট গ্রেডেল থাকে অ্যান্ড্রয়েডে, ঠিক আছে? অ্যান্ড্রয়েডে একটা হচ্ছে অ্যাপ লেভেল আর একটা হচ্ছে প্রজেক্ট লেভেল, ঠিক আছে? দুইটা বিল্ড ডট গ্রেডেল থাকে। অ্যান্ড্রয়েড অ্যাপ যদি আপনি নেটিভ অ্যান্ড্রয়েড বানাইতে চান জাভা দিয়ে কোড করে অথবা কটলিন দিয়ে কোড করে, তাহলে এরকম দুইটা বিল্ড ডট গ্রেডেল পাবেন। ওইখানেও দুইটা পাবেন, দেখেন আমাদেরও দুইটা আছে। এটা হচ্ছে প্রজেক্ট লেভেলের অ্যান্ড্রয়েড অ্যাপ, সরি কি বিল্ড ডট গ্রেডেল। দুইটা বিল্ড ডট গ্রেডেল থাকে, একটা হচ্ছে অ্যাপ লেভেলের আর একটা হচ্ছে প্রজেক্ট লেভেলের। দুইটার কাজ কিন্তু দুই রকম। একটা প্রজেক্ট সম্পূর্ণ প্রজেক্ট নিয়ে কাজ করে, একটা প্রজেক্টের ভিতরে আপনার কয়েকটা অ্যাপ থাকতে পারে, ঠিক আছে? একটা প্রজেক্টের ভিতর কয়েকটা অ্যাপ থাকতে পারে। একটা হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট লেভেলের, প্রজেক্ট নিয়ে কাজ করে। আর একটা হচ্ছে যে আপনার অ্যাপ, এটা হচ্ছে আপনার অ্যাপ লেভেলের বিল্ড ডট গ্রেডেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের। তো আপনি যখনই কোনো কিছু করতে যাবেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কনফিগার, তখন আপনি এই যে দুইটা ফাইল আছে বিল্ড ডট গ্রেডেল, অ্যাপ লেভেল এবং প্রজেক্ট লেভেল। এবং আপনি যে কনফিগারেশনটা বলবেন ওটা ডকুমেন্টেশন দেখবেন বলে দিবে আপনার কি বিল্ড ডট গ্রেডেলে, সরি প্রজেক্ট লেভেলের বিল্ড ডট গ্রেডেলে কনফিগার করতে হবে নাকি হচ্ছে আপনার অ্যাপ লেভেলে করতে হবে। দেখেন
এখানে যে এক্সট্রা থার্ড পার্টি লাইব্রেরি গুলো আছে এগুলো আমাদের এইখানে নিতে হয় অ্যান্ড্রয়েডের জন্য, ঠিক আছে। এবং এইখানে দেখেন কিছু কিছু জিনিস আছে, যেমন আপনার এটা হচ্ছে অ্যাপ লেভেলের কনফিগারেশন। এখানে অনেক কিছু করা হয়, যেমন আপনার মিনিমাম এসডিকে ভার্সন কত হবে, টার্গেটেড এসডিকে ভার্সন কত হবে আপনার অ্যাপের, ঠিক আছে। আপনার অ্যাপের নেম বা হচ্ছে নেমটা থাকে ইসে অন্য জায়গায়, মূলত এই দুইটা জিনিসেই। আর হচ্ছে এখানে আপনার বিলটা আমরা কিভাবে দিব, ডিবাগে দিব নাকি হচ্ছে রিলিজে দিব, বিল টাইপ, রিলিজ, আবার এটার ভিতরে দেওয়া আছে ডিবাগ। মানে আপনি যখন বিল্ড করবেন একটা অ্যাপ, রিলিজ বিল্ড দিবেন, তখন এই অ্যাপ লেভেলে কাজ করতে হবে, ঠিক আছে। এগুলো শিখে যাবেন, এগুলো নিয়ে টেনশন করার কিছু না, এগুলো শিখে যাবেন এমনিতেই, ঠিক আছে। কোনটা কোথায় কি করতে হবে না করতে হবে। সো কাটলাম এটা। তারপর আসেন আপনার মেইনের ভিতরে একটা জিনিস আছে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। এটাও অ্যান্ড্রয়েডের জন্য এক্সএমএল ফাইল একটা। এখানে দেখেন অনেক কিছু আছে, আপনার অ্যাপের কি হবে, আইকন, তারপর আপনার অ্যাপের নাম, সবগুলো আমরা এখানেই দিয়ে থাকি। এই যে অ্যান্ড্রয়েড লেভেল ফার্স্ট স্টেপ, আমাদের প্রজেক্টের নাম কি ছিল, ফার্স্ট স্টেপ। এটা লেভেলটাও দেখেন ফার্স্ট স্টেপ আছে। তো অনেক কিছুই করি, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তাহলে কি জানলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডে যখন আমরা বিল্ড দিতে যাব অ্যাপটা, তখন অ্যান্ড্রয়েড স্পেসিফিক কিছু কাজ করতে হয়, অ্যান্ড্রয়েড স্পেসিফিক মানে অ্যান্ড্রয়েডের জন্য। তো ওই জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করে থাকি অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতর, ঠিক আছে, সিম্পল হিসাব। পরে আসেন বিল্ড। এই বিল্ডটা কি করে, আপনি যখন বিল্ড দিবেন এই বিল্ডের ভিতর অনেক কাজ সাজ হয়, এগুলো আপনাদের কোনো দেখার বিষয় না, মাথা নেওয়ার বিষয় না। যদি কোনো প্রবলেম হয় বিল্ড ফাইলটা ডিলিট করে দেওয়া যায়, বিল্ড এবং ডট আইডিয়া এই দুইটা, না 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 এটা আবার জেনারেট করে নেই, এই দুইটা ফাইল ডিলিট করে দেওয়া যায়, আবার জেনারেট করে নেই, সমস্যা নেই। তারপর আসেন আইওএস। আপনি যদি আইফোনের জন্য কোনো অ্যাপ বানাইতে যান, সেক্ষেত্রে আপনার যত ধরনের হচ্ছে কি বলে কনফিগারেশন আছে, লাইব্রেরি আছে, তারপর হচ্ছে আপনার কি বলে পারমিশন আছে, সবকিছু আপনার এই আইওএস ফোল্ডারের ভিতরেই করতে হবে, ঠিক আছে। এবং এটা এখান থেকেও করতে পারেন, আবার আপনি অ্যাপেলের এক্স কোড আছে, এক্স কোড তো আপনার লাগবেই যদি আপনি আইওএস বিল্ড দিতে যান। একটা ম্যাক লাগবে, আর একটা ম্যাকের ভিতরে একটা এক্স কোড ইনস্টল দেওয়া লাগবে, ঠিক আছে। ওইটা আবার একদম স্পেসিফিক লাগেই, ওইটা ছাড়া হবেই না, ঠিক আছে। তারপর আবার ওই এক্স কোডে আপনার আপনার কি বলে অ্যাপ স্টোরের অনেক কনফিগারেশন আছে, ওইটার হিসাবই আলাদা, অ্যান্ড্রয়েডের মতো না। অ্যান্ড্রয়েড যেমন আপনি বিল্ড করে, যখন ম্যাকবুক কিনবেন তখন পরিচিত হয়ে নিন। আইফোনের জন্য হ্যাঁ ম্যাকবুক রিকোয়ারমেন্ট একদম লাগবেই, রিকোয়ার্ড লাগবেই, ম্যাক করতেই পারবেন না আপনি। কারণ অ্যাপস এই আমরা যেমন অ্যান্ড্রয়েডের অ্যাপস আমরা আগে বিল্ড করে রাখতে পারি, অ্যান্ড্রয়েড অ্যাপস বিল্ড করে রাখলাম, মনে করেন যে 1 মাস পরে আপলোড দিলাম, সমস্যা নাই। অ্যাপেলেও করা যায়, বিল্ড করে রাখা যায়, 1 মাস পরে আপলোড দেওয়া যায়, কিন্তু আপনার ওইটাতে একটু হ্যাসেল আছে, ঠিক আছে। কিন্তু এখানে কি হয় জানেন, আপনি কোড করলেন, বিল্ড করার পর সরাসরি আপনি আপলোড করে দিবেন, সরাসরি এক্সকোড থেকে আপলোড করে দিবেন। হ্যাঁ সরাসরি এক্সকোড থেকে আপনার আপলোড করে দেয় ওয়েবসাইটে, তারপর আপনি ওয়েবসাইটে যেয়ে কয়েকটা ক্লিক টিক করে ওটাকে সাবমিট করে দিবেন। কিন্তু আমাদের কি করি, অ্যান্ড্রয়েডের জন্য কি করি, আগে একটা বিল্ড করি, রিলিজ বিল্ড দিই অথবা এএবি বানাই, বানানোর পর ওটাকে নিয়ে যাই আমরা ইসে ওয়েবসাইটে আপলোড করি, হাতে হাতে আপলোড করি, ফাইলটা পাথ লোকেশন দিয়ে দিই, তারপর এটা ওপেন হয়, তারপর আমরা সাবমিট করি। কিন্তু এখানে যে আপনার দিতে হবে না, আপনি অটোমেটিক আপলোড হয়ে যাবে, আপনি এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিবেন, সে আপলোড করে নেবে। আচ্ছা এটা অন্য হিসাব। হুম করতে পারবেন, এই যে কোড করছেন এটা এর জন্য আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তো এখানে অনেক ফাইল আছে দেখেন, রানারের ভিতরে আবার অনেক কিছু আছে, সমস্যা নাই। দেখেন অনেক কিছু আছে, তার মধ্যে একটা জিনিস আছে info.plist। হ্যাঁ এই বিষয়টা সম্পর্কে একটু জানা দরকার। এইটার মধ্যে আমরা অ্যাপেল স্পেসিফিক ওই যে ম্যানিফেস্ট দেখছিলাম না অ্যান্ড্রয়েডের ম্যানিফেস্ট, এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে অ্যাপেলের জন্য ম্যানিফেস্ট, এই যে এটা অ্যাপ
সোর্স, মেইন, এই যে এক্সাম্পল। দেখেন এটাও একটা এক্সাম্পল ফাইল, আবার ইনপুট প্লেলিস্টও একটা এক্সাম্পল ফাইল। তার মানে এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য যাবতীয় সেটিং, আর এটা হচ্ছে আইওএস এর জন্য সেটিং করবেন আপনি। এখানে যে কোথায় এটা info.plist প্লেলিস্টে, ঠিক আছে। এখানে আপনি কি বলে যত ধরনের পারমিশন আছে, পারমিশন বলতে কি বোঝায় বলেন তো? পারমিশন কি? হ্যাঁ, ফার্স্ট টাইম বা ফার্স্ট টাইমের পরেও তো হতে পারে, যে কোনো সময় আপনি কাউরে কল দিতে যাচ্ছেন, কল পারমিশন চায় অ্যাপ, মানে আপনার কি চায়, হ্যাঁ, ছবি তুলতে যান ক্যামেরা পারমিশন চায়, লোকেশন অন করলে কি লোকেশন পারমিশন চায়। তো এরকম পারমিশন গুলো আপনি এখানে ডিক্লেয়ার করে দিতে হবে ইনপুট প্লেলিস্টে এখানে, ঠিক আছে। দেন আসেন হচ্ছে আইওএস, মাথায় নিয়েন না, দরকার নাই, জাস্ট জেনে রাখেন, কঠিন লাগার কিছু না, এখানে তো আপনার কোড করতে হইতেছে না, আপনার কাজ হচ্ছে শুধু কোড করা, ঠিক আছে। না, এগুলো সম্পর্কে জানা জানা লাগবে তো, আপনার মাথায় রাখা লাগবে। শেষ, আইওএস, অ্যান্ড্রয়েড, আইওএস শেষ। এখন আপনার কোড করতে গেলে, ফ্লাটারে কোড করতে গেলে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা এখন আমরা দেখবো একটু। হ্যাঁ, না, জাভা টাভা শিখা লাগবে না, আপনার ইচ্ছা, আপনি যদি চান যে আমি জাভা শিখবো, অ্যান্ড্রয়েড নেটিভ অ্যান্ড্রয়েড বানাবো, শিখতে পারেন, আপনার ইচ্ছা। দেখেন এখন আমাদের হচ্ছে ফ্লাটারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল যেটা, ফ্লাটারের জন্য আপনি কোড করতেছেন, ঠিক আছে, কোড পারেন, সবই পারেন, তার সাথে সাথে কনফিগারেশনটাও করতে হবে। এখন ফ্লাটারের জন্য আমরা যাবতীয় যত কনফিগারেশন আছে সব কনফিগারেশন করব। এই যে এখানে দেখেন pubspec.yaml নামে একটা ফাইল আছে, দেখেন সবার পিছনে দেখেন pubspec.yaml, yml বলি এটাকে আমরা, pubspec.yml, যেটা pubspec.yml, উপরে আরো আছে একটা analysis option.yml, ওইসব না, pubspec.yml দেখেন নামে একটা ফাইল আছে, পাইছি। টেস্টের ভিতরে কে বলছে আপনাকে? না 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 না, এই যে টেস্ট ফাইলের ভিতরে তো জাস্ট একটা উইজেট টেস্ট ওঠার, এটা আলাদা জিনিস। নিচে দেখেন pubspec.yml আছে, পাইছি সবাই? একটু ওপেন করেন তো pubspec.yml ফাইলটা, pubspec.yml ফাইলটা একটু ওপেন করেন। ওপেন হয়েছে pubspec.yml? সবাই ওপেন করছেন? বলতেছি আপনারা ওইদিকে ওপেন করছেন এটা? হুম, সবাই করছেন? আচ্ছা, দেখেন pubspec.yml এ আমাদের প্রজেক্টের নামটা আছে, ফার্স্ট প্রজেক্ট আমাদের নাম, বা আপনাদের যে যে প্রজেক্টের যে যে নাম আছে ওই প্রজেক্টের নামটা আপনারা দেখবেন। ওই প্রজেক্টের জন্য একটা ডেসক্রিপশন দিছিলাম আমরা একদম প্রথমে অ্যাপ ক্রিয়েট করার সময়, একটা ডিফল্ট ডেসক্রিপশন থাকে, ওই ডেসক্রিপশন যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে এখানেও চেঞ্জ চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। এখানে ডিফল্ট একটা ডেসক্রিপশনও আছে, ঠিক আছে। তারপরে এখানে আসেন, আস্তে আস্তে নিচে আসেন, এখানে দেখেন ভার্সন, আপনার অ্যাপের ভার্সনটা কত আছে এখন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে ভার্সনটা আছে না, এই আরেকটা কথা বলে নেই মাঝখান দিয়ে, এই হচ্ছে ফাইলে একটা স্পেসও যদি আপনি বেশি দেন আপনার এরর খাবেন, একটা স্পেস অকারণে একটা স্পেস দিলেও আপনি এরর খাবেন, একটা স্পেস কেটে দিলেও এরর খাবেন। যেভাবে আছে একদম হুবহু ওইভাবে রাখতে হবে, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। এই ফাইলের হাত দিতে হবে আপনার, অনেক কিছু অ্যাড করতে হবে, অনেক কিছু মাইনাস করতে হবে, কিন্তু স্পেসটা যে জায়গায় যতটুকু স্পেস দেওয়া আছে ঠিক ওই জায়গায় অতটুকু স্পেসেই রাখতে হবে, একটা স্পেসও এখানে ম্যাটার করে। হ্যাঁ, একটা স্পেস দিবে, আপনি এখানে একটা স্পেস দেন, কোথায় দিব, মনে করেন যে এখানে, মনে করেন যে এখানে pub ডট গেট দিলাম, দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, pub ডট গেট দিলাম, দেখবেন যে একটা এক্সিট কোড আসবে 0। হ্যাঁ, এই যে এটার এক্সিট কোড কত আছে, 0 আছে। আমি এই যে এই জায়গায় জাস্ট এই জায়গায় একটা স্পেস মেরে দিলাম, এখন দেন তো কি আসছে,
এক্সিট কোড 1 এবং বলতেছে কুপারটিনো আইকন যে জায়গায় থাকার কথা ওই জায়গায় সে নাই, জাস্ট একটা স্পেসের কারণে আপনি আর এই প্রজেক্টটা রান করতে পারবেন না। এই প্রজেক্টটা আপনি আর রান করতে পারবেন না শুধুমাত্র কিসের জন্য? একটা স্পেসের জন্য। এই স্পেসটা যদি আপনি এখন কেটে দেন বা একটা স্পেস আপনি কমায় দেন তাও আপনার এরর দিবে। যেখানে আছে এখান থেকে একটা স্পেস কমায় দেন তাও এরর খাবেন। আগের জায়গায় নিয়ে আসলে সমস্যা নাই, কিন্তু আপনি এখান থেকে একটা কমায় দেন না তাহলে এরর খাবেন। মানে যেটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় রাখতে হবে, এবং কিভাবে রাখতে হবে কিভাবে বুঝতে হবে এটা আমি বুঝাই দিব, সমস্যা নাই। এখন দেখেন আগের জায়গায় নিয়ে আসছে, এখন আপনি পাব গেট দেন, আবার কি পাবেন? ডার্ট পাব গেট। সে যা যাবতীয় যা যা দরকার ছিল সব ডাউনলোড করছে, ডাউনলোড করতেছে, ডাউনলোডিং অ্যাসিং। এটা তো বললাম না, একটা স্পেস আপনার যে কোনো জায়গায় বাড়ান না কেন আপনার ম্যাটার করে। ডিপেন্ডেন্সি গেট, ওকে। এবং এটা কি ফাইল? এটা হচ্ছে আপনার ফুল অ্যাপের কনফিগারেশন ফাইল। এটা আপনি মনে রাখবেন, pubspec.yml টা হচ্ছে আপনার অ্যাপের কনফিগারেশন ফাইল। ঠিক আছে, অ্যাপের যাবতীয় কনফিগারেশন আমরা কোথায় করব? এই pubspec.yml ফাইলে করব। এবং এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। এবং আপনাদের আজকে হট রিস্টার্ট কে দিল? এবং আমাদের অ্যাপের অনেক কিছু কি করতে হবে এখানে কনফিগার করতে হবে, অনেক কিছুই করতে হবে এখানে। ঠিক আছে, কি কি করতে পারবো আমরা এখানে দেখেন দেয়া আছে। অ্যাসেট, আমরা যদি কোনো ইমেজ লোকালি রাখতে চাই, মানে নেটওয়ার্ক ইমেজ না, আপনি আপনার অ্যাপে স্টোর করে কিছু ইমেজ রাখবেন, ওই ইমেজগুলো এখানে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, তারপর আপনারা আসেন ফন্ট, কাস্টম ফন্ট, লেখা পেঁচানো বানাবেন বা কোনো একটা ফন্ট অ্যাপ্লাই করবেন। ফন্ট সম্পর্কে তো জানেন আপনারা নাকি? ওই ফন্টটা আপনার এখানে রেজিস্টার করতে হবে, দেয়া আছে দেখেন ফন্টস, ফন্টস এবং ইমেজ, এবং তিনটা জিনিসই মূলত বেশি করা হয়। এইখানের ফন্টটা আপনার রেজিস্টার করতে হবে, এখানে আপনার ইমেজ রেজিস্টার করতে হবে, এই দুটো জিনিস হচ্ছে মানে করতেই হয় প্রত্যেকটা অ্যাপে। আর এই যে এইখানে আপনার এই ডিপেন্ডেন্সিস এর ভিতর আমাদের অনেকগুলো ডিপেন্ডেন্সিস অ্যাড করতে হবে আমাদের প্রয়োজন অনুযায়ী। ডিপেন্ডেন্সিস কি এটা আমরা জানবো পরে। ডেপ ডিপেন্ডেন্সিসও লাগে, খুব রেয়ার, তাও কিছু কিছু জায়গায় ডেপ ডিপেন্ডেন্সিস আমাদের কাস্টম ডেপ ডিপেন্ডেন্সিস ইনস্টল করতে হয়। ঠিক আছে, তো ওইগুলো নিয়ে এখন মাথা মাথা ঘামাইন না, আমরা শিখবো আস্তে আস্তে কিভাবে কি হয়। ঠিক আছে, তো এখন কোডে আসেন, জাস্ট এটা সম্পর্কে একটু ধারণা দিলাম আর কি, কোথায় কি আছে। ঠিক আছে, হুম, মাথা ব্যথা বেড়ে গেছে? হ্যাঁ, মাথা ব্যথা বাড়ুক, সমস্যা নাই। ওকে, আর বাকি ফাইলগুলো সম্পর্কে আপনাদের না জানলেও চলবে, যে pubspec.log এগুলো সম্পর্কে ভালো আইডিয়া না থাকলেও চলবে। ঠিক আছে, কেমন লাগতেছে কেন? হুম, আর একটা কন্টেইনার, হ্যাঁ 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 দেখাবো। আর প্রিভিয়াস আরো কিছু লাগবে কিনা একটু চিন্তা করে নিই আমি। হ্যাঁ, টেক্সট কন্টেইনার সেন্টার, ইমেজ নেটওয়ার্ক ডট অ্যাসেট,
আচ্ছা এদিকে দেখেন সবাই, এটা র্যাম 8 জিবি না? ওকে, নো প্রবলেম। ইনস্টলার ডাউনলোড হলো না। আচ্ছা দেখেন, আপনাদের যদি উইন্ডোজের জন্য আমরা বলছিলাম কি ফ্লাটার দিয়ে আমরা অনেক ধরনের অ্যাপ বানাইতে পারি, তাই না? এখন যদি উইন্ডোজের জন্য অ্যাপ বানাইতে হয়, আপনি আইফোনও বাদ দেন, অ্যান্ড্রয়েডও বাদ দেন, আপনি হচ্ছে আপনার ডেস্কটপের জন্য মানে আপনার পিসির জন্য একটা অ্যাপ বানাবেন, সফটওয়্যার বানাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে আসতে হবে, ভিজুয়াল স্টুডিও, এই যে এটা কমিউনিটি। ভিজুয়াল স্টুডিও কিন্তু ফ্রি না, পেইড একটা সফটওয়্যার, কিন্তু ভিজুয়াল স্টুডিও কমিউনিটি যেটা আছে এটা হচ্ছে আপনার ফ্রি। কিন্তু যদি ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে যান সেক্ষেত্রে আপনার টাকা দিতে হবে, টাকা তো না, ডলার দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি ডাউনলোড করতে পারি। এখানে আসার পর আপনি এরকম পাবেন, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট এই যে ফ্রি ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কমিউনিটি। আগেই বলে রাখি এটার সাইজ হবে টোটাল প্রায় 18-19 জিবি, 18 থেকে 19 জিবি হবে আপনার, ঠিক আছে? 18 থেকে 19 জিবি ডাউনলোড হবে, ইনস্টল হবে, আর দুইটা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, ওইগুলা ফিল আপ করতে হবে। দেন আপনি আপনার অ্যাপটাকে উইন্ডোজে রান করতে পারবেন বা উইন্ডোজের জন্য বিল দিতে পারবেন। এটা হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও এটা তো হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো, এটা দিয়ে আপনি জাস্ট ডেভেলপ করতে পারবেন। অ্যান্ড্রয়েড বিল্ড, সরি, ডেস্কটপ বিল্ড দিতে পারবেন না। ডেস্কটপ বিল্ডের জন্য যে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি এটা আপনার থাকতেই হবে, ঠিক আছে? সো আপনি এটা আমরা ইনস্টলে ফালাই, ইনস্টল ফালাইলে 18 জিবি নিবে, 18 জিবি কি 1 ঘন্টা 1.5 ঘন্টায় হবে কিনা জানি না, তাও দিয়ে রাখি কারণ এটা লাগবে আর কি আমাদের। না স্পিড মেবি আছে না, আপনাদের জাস্ট দেখায় রাখলাম, ভিডিওতে দেখায় রাখলাম কিভাবে ডাউনলোড করবেন আর ই করবেন, কারণ এটা আমরা যে ইসে রান দিচ্ছি না বারবার, ওয়েবে ওয়েবে রানের একটা প্রবলেম আছে, আপনার ফায়ারওয়েল ধরে কিছু সময় পর পর ফায়ারওয়েলটা স্টপ করে দেয়। ফায়ারওয়েল সম্পর্কে জানেন আপনারা? হ্যাঁ, উইন্ডোজ সিকিউরিটি থেকে আপনার এই ফায়ারওয়েলে এটাকে স্টপ করে দেয়। তো এই জন্য আমরা এটাকে রান করি হচ্ছে আপনার ডেস্কটপে রান করি আর কি, খুব ফাস্ট হয় আর কি, দ্রুত আমরা দেখতে পারি চেঞ্জেসগুলো। না, ইমুলেটর যদি আপনাদের র্যাম 12 করে নেন সেক্ষেত্রে আর দরকার নেই, সেক্ষেত্রে আপনি ইমুলেটরটা, হ্যাঁ। আপনার র্যাম কত? 16? আপনি অ্যান্ড্রয়েড ই নামাইছেন ইমুলেটর? ইমুলেটর, হ্যাঁ, ঠিক আছে, আপনি এটাতে রান করবেন ইমুলেটর। আপনি যদি ডেস্কটপের জন্য বিল্ড করতে চান, আপনার ডেস্কটপের জন্য অ্যাপ বানাতে চান সেক্ষেত্রে নামাবেন। আর যদি মনে করেন যে না আগে শিখে নেই, এটা তেমন কিছু না, ডেস্কটপ এগুলা তেমন কিছু না, কোডটা জানতে হবে আগে, তাই না? আমি যদি কোড পারি, অ্যাপ বানাইতে পারি, বিল্ড হয়ে যাবে, এটা বিষয় না। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক, আমরা আমাদের কাজে চলে যাই।
আমাদের কাজ কি? আমাদের কাজ কি বলেন তো? প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখেন এটা দেওয়ার পর এখানে ওপেন হবে, এখান থেকে আমাদের দুইটা জিনিস নিতে হবে। দুইটা জিনিসের মধ্যে হচ্ছে যে উইন্ডোজ ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এটা ইউডব্লিউপিডি। ইউডব্লিউপিডি এটা কি? ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, মানে এটা হচ্ছে উইন্ডোজের জন্য, আপনি উইন্ডোজের জন্য ডেভেলপ করবেন, এটা লাগবে, এটাকে টিক মার্ক করেন। আর লাগবে হচ্ছে সি প্লাস প্লাস, ডেস্কটপ ডেভেলপমেন্ট উইথ সি প্লাস প্লাস, এটা লাগবে। আরে না, ওটা তো ইনস্টলার ছিল, ইনস্টলারটা ইনস্টল করার জন্য আপনার এখান থেকে আপনার কাছে কনফিগারেশন চাবে, আপনি কি কি এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের সাইজ হচ্ছে আপনার 18 জিবির উপরে, প্রায় 19 জিবি এই দুইটা জিনিসের। আপনি যদি আরো কিছু দিতে চান এখান থেকে দিতে পারেন, পাইথন আছে, পাইথন দেন, ASP.NET আছে, ডট নেট দিয়ে আমরা কি ব্যাকএন্ড বানাই থাকি বা ওয়েবসাইটের জন্য কাজ করে থাকি। কি এটা Azure, ডোন্ট নো হোয়াট ইজ দিস, Node.js, এটাও ব্যাকএন্ডের জন্য। অনেক কিছু আছে, মোবাইল ডেভেলপমেন্ট করা যায় এটা দিয়ে। আপনার যদি গেম বানানোর ইচ্ছা থাকে 1.5-2 লাখ টাকা দিয়ে একটা পিসি কিনে নেন, তারপরে যেটা নেন গেম ডেভেলপমেন্ট ইউনিটি, অনেক কিছু করতে পারেন। তো আমাদের জন্য কি লাগবে? জাস্ট দুইটাই, যে ইউডব্লিউপিডি মানে ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এবং লাগবে হচ্ছে ডেস্কটপ ডেভেলপমেন্ট উইথ সি প্লাস প্লাস, তারপরে যে ইনস্টল এন্ড ডাউনলোডিং দেন। ডাউনলোড অল দেন ইনস্টল while ডাউনলোডিং, ইনস্টল while ডাউনলোডিং দেন, মানে ডাউনলোড হইতে থাকবে, ইনস্টল করতে থাকবে, দেন ইনস্টল। ভিডিও আছে, এখন আপনাদের মাথা কামানোর সময় না। এই যে এখন পুরো 18-19 জিবি ডাউনলোড হবে, তারপর ইনস্টল করবে। তো আমরা আমাদের কাজ শুরু করে দেব, এটা হইতে থাকবে দিক দিয়ে, ঠিক আছে? রুমে নেট স্পিড কম, তো এখানে আপনি ডাউনলোড দিলে তো এখানে নেট স্পিড কম হয়ে যাবে। এটা আপনি এখন দিয়ে কি করবেন? আপনি ইমুলেটর আছে না, দেন দেন দেন, আপনি ওই যে দুটো সিলেক্ট করছেন না, ওই যে ওইখান থেকে ইনস্টলে ক্লিক করেন, নিচে নিচে নিচে। না না না, আপনি জাস্ট নিচে ইনস্টলে ক্লিক করেন, ইনস্টল এই পাশে। হ্যাঁ, এখন বসে থাকেন। আচ্ছা এখন আসেন এখানে, হ্যাঁ ডেস্কটপে রান করে দেবো, কারণ এখানে ফায়ারওয়েল ধরে, তো ফায়ারওয়েলে আবার ঝামেলা। আবার এটাতে র্যাম হচ্ছে 8 জিবি। আপনার এটা আমার কাছে দিয়ে দেন, 16 জিবি র্যাম দিয়ে আমি দেখাই দিই সবকিছু। না রাখেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন এখন আমাদের, এখন আমরা কি নিছি? একটা চাইল্ডই নিতে পারি শুধু আমাদের বডিতে, এই যে একটা কন্টেইনার নিতে পারছি, তার ভিতরে আমরা নিতে পারবো। কিন্তু এরকম যদি চাই যে আমরা আরো কন্টেইনার নিব, এটা উপরে থাকবে, নিচে থাকবে আরেকটা, তার নিচে আরেকটা থাকবে, মানে মাল্টিপল চাইল্ড আমরা নিব। আমরা তো এখন শুধু একটাই নিতে পারতেছি, তাই না? আমরা যে এই কন্টেইনারটা নিছি, এখন এই কন্টেইনারে যদি কোনো চাইল্ড নেই, সেক্ষেত্রে একটা টেক্সট নিলাম, এখন কিন্তু আমরা আর কিছু নিতে পারবো না। এখন আপনি এই বোর্ডের ভিতর আর কিছু নিতে পারবেন না, কারণ টেক্সটে কোনো চাইল্ড নেয় না। এই যা করছি তাই শেষ, এর বাইরে আমরা এই স্ক্রিনে আর কিছুই করতে পারবো না বডিতে। কিন্তু আমাদের বডিতে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন থাকে না, কত কিছু থাকে, তো এগুলো তো আমাদের করতে হয়। আচ্ছা আমাদের এখানে তো বোর্ড টোড নাই, তাই না? হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড কিছুই নেই। আচ্ছা আপনাদের কলাম সম্পর্কে কোনো ধারণা আছে? কলাম কি জিনিস? কি জিনিস বলেন তো? পাশাপাশি ভাগ করেন কলামে? আচ্ছা আচ্ছা সবাই কি কলাম এবং রো চিনেন? না না, যারা চিনেন তারা তো চিনেন, বাকি মানে সবাই কি চিনেন কিনা সেটা জিজ্ঞেস করছি। রো এবং কলাম কি চিনেন সবাই? হ্যাঁ,
আচ্ছা কি বলছেন সেটা পরের বিষয়, আগে চিনেন কিনা সেটা বলেন। আপনি কিভাবে চিনেন? হ্যাঁ, আচ্ছা উল্টাপাল্টা লাগুক, উল্টাপাল্টা লাগলে এখন আচ্ছা আপনাদের হয়ে যাবে আর কি, শিখে যাবেন, সমস্যা নাই। কিন্তু চিনেন কিনা আগে সেটা শিওর করেন। চিনেন না এমন কেউ আছেন যে রো কি জিনিস কলাম কি জিনিস চিনি না? আছেন কেউ? না, না চেনাটা স্বাভাবিক। ঠিক আছে, যে আমি চিনি না রো এবং কলাম কি চিনি না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। হরিজন্টালটা কি জিনিস? হরিজন্টালটা হচ্ছে নিচে আর ভার্টিক্যালটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোন দিকে কলাম? এটা রো, এটা কলাম। হরিজন্টালটা রো আর ভার্টিক্যালটা কলাম। আচ্ছা, আপনারা কি অ্যাসেম্বলি ক্লাস করছেন স্কুলে? সবাই তো স্কুলে পড়ছেন নাকি? অ্যাসেম্বলি ক্লাস করছেন? অ্যাসেম্বলি ক্লাসে আপনারা কিভাবে দাঁড়াইতেন? রো কলাম দুইভাবে দাঁড়ানো হইতো, কিন্তু ক্লাস ওয়াইজ কেমনে দাঁড়াইতো? মনে করেন একটা ক্লাস, জাস্ট একটা ক্লাস দাঁড়াবে, তারা কিভাবে দাঁড়াইতো? কলাম হিসেবে, মানে একজনের পেছনে আরেকজন দাঁড়াবে, তাহলে এটা কি হলো? কলাম। ভার্টিক্যালি লম্বালম্বি হচ্ছে কি? কলাম। আর হচ্ছে একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে কিভাবে দাঁড়াইতো? মনে করেন ক্লাস 6 দাঁড়াইলো, তারপর 7 দাঁড়াইলো, তারপর 8 দাঁড়াইলো, তাহলে তারা কিভাবে দাঁড়াইলো? রো হিসেবে সারিবদ্ধভাবে দাঁড়াইলো, তাই না? তাহলে রোটা হইলো আমাদের পাশাপাশি, আর কলামটা হইলো উপর নিচে। ঠিক আছে, এখন আমাদের স্ক্রিনে অনেক অনেক রকম দরকার পড়তে পারে, রো দরকার পড়তে পারে, আবার কলামও দরকার পড়তে পারে। ঠিক আছে, রো এবং কলাম দুইটাই আমাদের স্ক্রিনে দরকার পড়তে পারে। এবং একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন কলাম হিসেবে দাঁড়াইতেন বা রো হিসেবে দাঁড়াতেন, তখন কলামে কি আপনি একজন নিয়ে একটা কলাম হয়? মাল্টিপল চাইল্ড লাগে, চিলড্রেন লাগে, অনেকে নিয়ে একটা কলাম হয়। তো আমরা যদি কলাম নিতে চাই এখানে, তাহলে কি নিতে হবে? অনেকে নিতে হবে। ঠিক আছে না, একাধিক নিতে হবে। তো আমরা যদি স্ক্রিনে একাধিক কোনো কিছু নিতে চাই, তাহলে সেটা কিভাবে নিব? কলাম আকারে নিব। অন্য কিছু দিয়েও নিতে পারি, কলাম ছাড়াও আরো উইজেট আছে যা দিয়ে আমরা মাল্টিপল চাইল্ড নিতে পারি। ঠিক আছে, রো দিয়ে নিতে পারি, আরো অনেক কিছু আছে, ওইগুলো আপনাদের এখন বইলা মাথা নষ্ট না করি। ঠিক আছে, যা শিখাইতে যাচ্ছি তাই শিখেন আগে। আচ্ছা, মনে করেন আপনার বডিতে কি ব্যাপার, বাহ, আমাদের পিসি হ্যাং করছে এবং আমরা উপরে যেতে পারবো না। এসব পিসি দিয়ে কাজ করা যায়? সেজন্য হইতে পারে ভিজুয়াল স্টুডিও, আন্ডার স্টুডিও, কোনটা কনভার্টার? আপনি করবেন, কাজ করবেন কি দিয়ে? করলেন ওটা দিয়ে, ভালো কথা। যখন আপনার তো 16 জিবি র্যাম আছে, কোরাই 7, যখন অন্য ব্যাচে ক্লাস নিব তখন কি হবে? আপনার ল্যাপটপ দিয়ে যাবেন? তাহলে আমাদের যা আছে তাই নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, কি হচ্ছে? মিটিং মিছিল হচ্ছে নাকি? মারামারি? এমনিতেই মিছিল হয়। খেলা দেখছিলেন গতকালকে? আপনাদের তুমি রাজাকার বানাই দিবে, এসব বললেন না। এটা ভালো খেলা বলে?
কালকে স্যার ব্যবসা কোম্পানি স্যার একটা স্যার যারা কোম্পানি আছে বিভিন্ন বিজনেস তারা একটা লসে তারা অনেক কোম্পানি ছিল সবাই স্যার লিটল লস হবে লিটার যত রান করবে তত পার্সেন্ট ডিসকাউন্ট 34 লাখ টাকা তাই নাকি? একটা রেস্টুরেন্ট খেলা শুরুর আগে আজকে অর্ডার দিয়েছিল লিটার যত রান করবে তত তো পার্সেন্ট ডিসকাউন্ট ওদের ওদের মানে লস নাই না জানেন 43% ডিসকাউন্ট দিয়ে দাম 43% বাড়াই দিবে শেষ ওদের যে ডিসকাউন্ট দেয় মেনু একটা সেট করতে কয় মিনিট লাগে? একশো করলে কি 100% ফ্রি খাওয়াই দিত? হ্যাঁ না মনে করেন 100 করে দিত তাহলে তো রেস্টুরেন্ট বন্ধ করে বাসায় চলে যেত। আফগানিস্তান বাংলাদেশের সাথে ভালো খেলে, অনেক ভালো খেলে। আফগানিস্তানের সাথে নামিবিয়ার সাথে খেললে তো মনে হবে নামিবিয়া স্কটল্যান্ডে হারাই দিছে। পস্তানোর কি আছে? আমাদের ব্রেকের জন্য ওয়েট করতেছি। ওনারা যে কই গেল? আচ্ছা আসবে মনে হয়। না এখনো স্টেবল হয় নাই, এখনো স্টেবল হয় নাই। আচ্ছা 10টা ক্লাস করে আপনাদের অনুভূতি কেমন একটু বলেন শুনি, কার কি অনুভূতি? একজন একজন করে জিজ্ঞেস করবো। সিয়ার সাহেব থেকে শুরু করেন, কি অনুভূতি? আমাদের ল্যাপটপ হ্যাং করছে, যতক্ষণ হ্যাং করে থাকে ততক্ষণ তো আমাদের টাইম পাস করতে হবে। তো বলেন আপনার অনুভূতি কি বলেন 10টা ক্লাসের পরে। শেষ করেন তাহলে 1 মিনিটের ভিতর 2-1টা কথা বলে শেষ করেন অনুভূতি শুনি। আপনার কোনো অনুভূতি নাই ক্লাস নিয়ে? বাহ, এখন কি এক্সপেরিমেন্ট কি শেষ হয়ে গেছে? কোথায় হার্ড? এটা যদি হার্ড হয় এটা যদি আপনি হার্ড বলেন তাহলে অ্যান্ড্রয়েডে যান বা আইওএস, নেটিভ আইওএস এ যান, ওইটার গুলো কি বলবেন? 10টা ক্লাস করছেন, 10টা ক্লাসে তো মনে হয় না হার্ড কিছু দেখছেন, আমার মনে হয় না। মনে কম থাকে, তার কারণ হচ্ছে প্র্যাকটিস কম হয়। শুধু আপনারা না, এখানে দেখতেছি আপনাদের প্রায় সবকটা ব্যাচে প্র্যাকটিসের অনেক অভাব আছে, অনেক অভাব আছে। তার অবশ্য কারণও আছে। পরীক্ষা যদি সবার পরীক্ষা থাকে সেক্ষেত্রে তো আমি আর কি করবো, আপনাদের তো পরীক্ষাটা দিতে হবে। এখানে তো মনে হয় ম্যাক্সিমাম হচ্ছে না, ডিপার্টমেন্ট সেম, এখানে ম্যাক্সিমামের 2-1 জন বা 2-3 জন ছাড়া। এবং শুধু ডিপার্টমেন্টই না, আমার মনে হয় সেমিস্টারও সেম অনেকের, ম্যাক্সিমাম ফিফথ সেমিস্টারের মোটামুটি সবাই, তাই না? আপনারা সবাই ফিফথ সেমিস্টারের না? আচ্ছা এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত আপনাদের, আপনার 7 সেমিস্টার 2 জন, আপনি 6 সেমিস্টার, উনি একা, আপনারা সবাই একসাথে না? আচ্ছা, তো আপনাদের কি শনি সোম বুধে কোনো পরীক্ষা আছে? সোমবারে আছে আপনাদের তো, শনি সোম বুধ এই না ক্লাস না, তাহলে সোমবারে পরীক্ষা আছে না?
কয়দিন সোমবারে? একদিন পড়ছে। কয়দিন পরীক্ষা আপনাদের? আমাদের পরীক্ষার গেম 2-3 দিন করে আর কি আমি খালি চিহ্নিত করতেছি কোন বইটা ঠিক আছে নাকি ঠিক না দেখি অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, কিছু করার নেই, পরীক্ষা আসুক। হ্যাঁ, ওনার অনুভূতি তো শেষ হয় নাই এখনো। শেষ হয়েছে আপনার অনুভূতি? ওরা বলো ওরা তাহলে আপনি কি শুনে অনুভূতি বলবেন? না করতে কন্টেইনার, আচ্ছা শিখবেন। এই যে আমাদের হ্যাংটা যদি ছেড়ে দেয় কোনো রকম, তাহলে এটা সম্ভবত এটার কারণে হইতে পারে, এত বড় হ্যাং করার তো কথা না। ক্রোম খাচ্ছে, তারপর আমি এবারে দিক দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন আছে, ভিজুয়াল স্টুডিও ওপেন আছে। পরে বলেন আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি প্রকাশ করতে পারেন না? আচ্ছা, তাহলে তো অনেক সমস্যা। পরে আপনার কি অনুভূতি বলেন? 10টা ক্লাস শেষ, এখন আপনার অনুভূতি কি? মানে প্রিভিয়াস 10টা ক্লাস যে করলেন, এই 10টা ক্লাস নিয়ে আপনার অনুভূতি কেমন? আস্তে আস্তে মাত্র উপর দিয়ে যাওয়া শুরু হচ্ছে, মানে যত সময় যাবে তত তো উপর থেকে নিচে আসার কথা। এখন আপনি আস্তে আস্তে প্র্যাকটিসের অভাব আছে আগের গুলা। আচ্ছা, কত ঘন্টা প্র্যাকটিস করছেন? কত ঘন্টা করে প্র্যাকটিস করেন ডেইলি, দৈনিক? কত ঘন্টা, মানে সময় কতক্ষণ লাগে আপনার? 10 মিনিট লাগে? তাহলে আপনার দুইবার করলে 10 মিনিট, এরকম করে মনে করেন 20 মিনিট, 15 মিনিট, একদিনে 15 মিনিট প্র্যাকটিস করেন। আচ্ছা ভালো। তারপর আপনি না, ওনার হচ্ছে এই 32 বিটের অপারেটিং সিস্টেমে 64 বিটের ইনস্টল করতে যাচ্ছে, এই জন্য। তারপর আপনার অনুভূতি বলেন। প্র্যাকটিস কম হইতেছে সবারই মোটামুটি, মানে ইম্পর্টেন্সটা সবাই এখনো ধরতে পারতেছেন না আসলে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। প্র্যাকটিস বাড়ায় দেন, প্র্যাকটিসের টাইম বাড়ায় দেন, হয়ে যাবে। প্র্যাকটিস যত সময় ধরে করবেন, আপনার কাছে এমন মনে হতে পারে যে আমি একটা কোড করলাম, এটা তো আমি পারি এখন, তাই না? আপনি পুরো স্ক্রিনটা ডিলিট করে দিয়ে আবার কোডটা করেন। হ্যাঁ, আপনি ছোট ছোট জিনিস নিয়েই তো অনেক বড় করতে হবে, তাই না? তাহলে আপনার শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনাদের হচ্ছে গুগলিং, মানে পাওয়ারটা, ক্যাপাবিলিটিটা বাড়াইতে হবে, গুগলে সার্চ করার ক্যাপাবিলিটিটা। টিউটোরিয়াল দেখা, ইউটিউবে টিউটোরিয়াল দেখা, গুগল থেকে হচ্ছে সার্চ করে প্রবলেমগুলো ক্যাচ করা, ধরা, প্রবলেমগুলো সলভ করা, এগুলো বাড়াইতে হবে। ঠিক আছে? তারপর আপনার বলেন অনুভূতি। প্র্যাকটিস কম করেন, ওকে। কয়টা করছেন ক্লাস? 2টা কিভাবে? আপনি 3 দিন ধরে কাজ করেন না? 3টা। আপনার নাম কি? আপনি তো আসামি। আপনার নাম কি? রাকিবুল ইসলাম। ও আচ্ছা, আপনার প্রক্সি আরেকজন দিতে আসছিল, আপনি আরেকজনটা দিতে আসছিলেন, কারণ আপনি নিজেই পার্মানেন্ট হয়ে গেছেন।
ডেঞ্জারাস। ওই রাকিব 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 আপনার কি পরে নাম এড করা হয়েছে? তারপর পরীক্ষার প্রেসারে ল্যাপটপ নিয়ে বসতে পারেন না। আগে কি করছেন? পরীক্ষার প্রেসার তো নয়, এখন শুরু হয়েছে। অনেক ব্রিলিয়ান্ট। উনি কি মানে আপনাদের অনেক দিক দিয়ে পড়াশোনা করে বলতে উনি তো আপনাদের ক্লাসমেট না? আচ্ছা, পড়াশোনা করেন ভালো, পড়াশোনার পাশাপাশি আপনার ক্যারিয়ার নিয়েও তো টেনশন করতে হবে, তাই না? পরে আপনার কম হইতেছে, কারণ কি লেখাপড়া? ঘোরাফেরা বেশি হয়। আচ্ছা, তো ঘোরাফেরাটা যদি কমাইতে পারেন আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? আর আপনার প্র্যাকটিস হয় না, আপনি ভাষা পাইতেছেন না। পৃথিবীতে ভাষা আছে কয়টা বলেন তো? উনি ভাষা পাইতেছে না ভিজা। এক্সট্রিম লেভেলে চলে গেছে। তার মানে কি আপনি খুবই প্রবলেমে আছেন তাহলে? এত সমস্যা, ভালো বুঝতেছেন? মানে 10টা ক্লাসের উপর অনুভূতি দিলে ভালো না? আচ্ছা। হুম, আচ্ছা, আপনাদের মানে এইমটা কি বলেন তো? এইম এইম আপনি যে লেখাপড়া করতেছেন এখানে সিএসসি তে পড়তেছেন তো মোটামুটি অনেকেই, আর যারা অন্য ডিপার্টমেন্টে আছেন তাদের হিসাব আলাদা। আর যারা সিএসসি তে পড়তেছেন বিশেষ করে, মনে করেন কেউ ত্রিপুলিতে আছে, তো তার অলরেডি কিন্তু একটা ফিল্ড আছে, তাই না? সে যদি এইটা নাও শিখে, সে ত্রিপুলিতে সে একটা অলরেডি তার আলাদা ফিল্ড আছে, ঠিক আছে? বা আপনাদের মনে করেন ডিপার্টমেন্ট সিভিল, তার কিন্তু অন্য একটা ফিল্ড আছে, তাই না? কিন্তু আপনি সিএসসি পড়তেছেন, আপনার ফিল্ড কি, কোনটা? আপনি আপনি একদম প্রথম দিক থেকে ওই 5 সেমিস্টার বা 7 সেমিস্টার আগেই আপনি ধরে নিয়েছেন যে আপনার ফিল্ড হবে এটা। হ্যাঁ, এর ছাড়া আপনার অন্য কোনো কাজ দিলে পারবেন না। আপনি ইট ভাঙেন, আপনি ইট ভাঙেন, কিন্তু এমন একটা প্রোগ্রাম লিখেন, ঠিক আছে? এমন একটা প্রোগ্রাম লিখেন, একটা রোবট বানান যে ইট ভাঙতে পারে, আপনার ভাঙতে হবে না। আপনি বাসায় বসে ঘুমাবেন, আপনার ইট রোবট ভেঙে দিবে, সমস্যা নাই। তো যারা সিএসসি তে পড়েন তাদের কিন্তু এই যে এইসব করে চলতে হবে লাইফে, ঠিক আছে? আপনার কোডিং করতে হবে, এছাড়া আপনার লাইফে আর কিছু নাই, ঠিক আছে? তো আপনাদের যদি কেরিয়ার নিয়ে কোনো টেনশন থাকে যে না আমি লেখাপড়া করতেছি, লেখাপড়া শেষ করার পর একটা জব করব, সবার তো এই এটাই থাকে। লেখাপড়া মানুষ কেন করে? বুঝতেছেন না? সো হোয়াট, আপনি বিজনেসম্যান হন, যাই হন, আপনি যাই হন না কেন, লেখাপড়া লেখাপড়া এমন একটা জিনিস, আপনি যাই হন, ব্যবসা করেন আপনি, সমস্যা নাই, বিজনেস করেন, কিন্তু আপনি যদি লেখাপড়া না করেন, লেখাপড়া না করে বিজনেস করে দেখেন কি অবস্থা হয়। আর একজন লেখাপড়া জানে, সে বিজনেস স্টাডি করছে, মনে করেন যে বিজনেসটা সে স্টাডি করছে, ওর সাথে ও যেভাবে বিজনেস করতে পারবে, আর একজন লেখাপড়া করে নাই, তার দুজনের বিজনেসের মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকবে। উনার যেরকম বিজনেস করার কথা, উনি এরকম বিজনেস করতেছে না, হয়তোবা মানে বিজনেস স্টাডি করার পর ওটা তো হচ্ছে অন্য লেভেলের বিজনেস, ঠিক আছে? হুম, না তবে আমি যেটা দেখছি, মনে করেন একজন সফটওয়্যার কোম্পানি খুলে বসলো, সে কিন্তু বিজনেসম্যান, সে বিজনেস করার জন্য সফটওয়্যার কোম্পানি খুলছে,
কিন্তু তার যদি সফটওয়্যার সম্পর্কে কোনো নলেজ না থাকে, তাহলে তার এই কোম্পানিটা রান করা খুব বেশি দিন রান করা সম্ভব না, বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আপনার যে ফিল্ডের মানুষ ওই ফিল্ডেই থাকতে হয়, ঠিক আছে। আর আপনাদের হয়তোবা এখনো মানে ওই ক্যারিয়ার নিয়ে টেনশনটা আসে নাই, যার ফলে আপনাদের প্র্যাকটিসটাও কম। চার বছর পরে কি করবেন ওই টেনশন করতেছেন? 4 বছর কেন? 4 বছর পরে কেন চিন্তা করবেন আপনি? আপনার ডিপ্লোমা শেষ করার পর আপনি কি করতে পারেন ওটা চিন্তা করেন না কেন? তা আপনি সেমিস্টার কত? 5th সেমিস্টারে না? তো আপনার তো সেমিস্টার আছে কয়টা? 2টা। 5 2 7 আর 8টা না? 8টা সেমিস্টার, হ্যাঁ। 8টা সেমিস্টার যদি হয়, হ্যাঁ অবশ্যই এটা নিয়ে টেনশন করা উচিত। তো অনেকে আছে মানে যারা হচ্ছে সিএসসি বিএসসি করে, সিএসসি তে বিএসসি করার পর মনে করেন যে কোনো টেনশন থাকে না আগে, ধুমধাম পাস করে বেরিয়ে পড়ে, বের হওয়ার পরে ফ্রাস্ট্রেশন শুরু হয়, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে, জব পায় না, অনেকে পায় না, 2 3 4 বছর হয়ে যায় শেষ করার পরে জব নাই। সো ওই সময়ের যে ফ্রাস্ট্রেশনটা, ওইটা এখন আপনারা মানে ফিল করতে পারতেছেন না আসলে ওই সময় কেমন লাগে, ঠিক আছে। যদি জব না পান সেক্ষেত্রে বুঝতে পারবেন যে লেখাপড়া শেষ করার পর জব না পাইলে কেমন লাগে, ওই তখন ওটা ফিল করতে পারবেন। তো যদি ওটা ফিল করতে না চান, সিরিয়াসলি যদি ওটা ফিল করতে না চান আর কি, যে লেখাপড়া শেষ করলাম, লেখাপড়া শেষ করার পর মানে ফ্রাস্ট্রেশনটা এরকম হয়, আপনার কাছেও খারাপ লাগবে, আপনার ফ্যামিলির কাছেও খারাপ লাগবে, এমনকি পাড়া প্রতিবেশী যারা আছে না ওদের কাছেও খারাপ লাগবে। না না, ওদের কাছেও মানে কথা বলতে ভালোই লাগে, কিন্তু হ্যাঁ, লোকের কথায় কান দিবেন না, কিন্তু আপনার আপনার কথার তো আপনার কান দিতে হবে নাকি? আপনার লাইফ তোমার ঘুমাতে ঘুমাতে দেখো, পরে যখন ঘুমাতে ঘুমাতে সব থেকে আমাদের শেষ হয়ে এবং পরে ঘুম থেকে উঠতে সো আপনাদের ক্যারিয়ার নিয়ে টেনশন করা উচিত। আপনি দেশের বেকারত্বের হার জানেন? দেশে কিরকম বেকার আছে জানেন এটা? জব করে কয়জন আর চাকরি পায় কয়জন আর বেকার আছে কয়জন লেখাপড়া করে যারা বের হয়? আপনারা কি বেকার থাকতে চান? লেখাপড়া শেষ করার পর বেকার করবো নাকি? বেকার থাকা উচিত? 6 মাসের জন্য বেকার থাকবেন? আপনি বেকারত্বটা ফিল করবেন নাকি? ভালো। তা আপনি কারো মোটিভেশন দিয়েন না, ঠিক আছে, বেকার থাকার জন্য, তাইলে কিন্তু রাতে ধ্বংস হয়ে যাবে। বেকার থেকে ঘুরে আসবেন, মনে করেন আপনি বেকারত্ব যাওয়ার পর এটা এমন একটা জিনিস যে আপনি হুট করে চাকরি পেয়ে যাবেন এরকম না। আপনার চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। যারা বিসিএস দেয় ওদের সাথে বা ওদের লাইফস্টাইলটা একটু দেখেন, যারা রিয়েলি আর কি বিসিএস হওয়ার জন্য দেয়, ঠিক আছে। যারা বিসিএস হওয়ার জন্য বিসিএস দেয়, আর অনেকে আছে না পাশ করলাম দিয়ে দেখি কি হয়, ওদের হিসাব আলাদা। আর যারা রিয়েলি দরকার, জবটা দরকার যাদের রিয়েলি, ওদের সাথে একটু দেখেন চলাফেরা করে কেমন। তো আপনার ভবিষ্যতে আপনি কি করবেন তার ফাউন্ডেশন কিন্তু আপনার ওই আগে থেকেই তৈরি করতে হবে, ঠিক আছে। ফাউন্ডেশনটা আপনার আগে থেকে, আপনি বলতেছেন যে 6 মাস বেকার থাকবেন, 6 মাস বেকার থাকার পরে আপনার ফাউন্ডেশন তৈরি করতে আরো 1 বছর লাগবে, তাহলে কয় মাস হলো? 1 বছর 6 মাস। ওই লেভেলে 1 বছর 6 মাস বেকার থাকা দেখেন, অনার্স শেষ করার পরে 1 বছর 6 মাস বেকার পয়সা থেকে দেখেন কেমনটা লাগে।
তো এখন তো আপনাদের হাতে সুযোগ আছে ফাউন্ডেশন করার, কেন কাজে লাগাইতে পারবেন না? আপনি দৈনিক কয় ঘন্টা ফেসবুক ইউজ করেন বলেন তো? সবাই ফেসবুক ইউজ করেন না, তাহলে কি করেন সারাদিন? করেন কি? কি করেন সারাদিন? সারাদিন পড়েন? মাই গড। আচ্ছা, তাহলে তো অন্য লেভেলে আপনি। আর যারা হচ্ছে লেখাপড়া কম করেন আর কি, তাদের কি অবস্থা? দৈনিক কয় ঘন্টা ফেসবুকে থাকেন? হুম? ওইটাই তো, কোম্পানি তো একই। কোম্পানি হলো মেটা। হুম। খেলা দেখেন, খেলা দেখতে তো সমস্যা নাই। দেখা যায় যে ডেভেলপমেন্টে ঢুকলে দৈনিক 10 ঘন্টা বারো ঘন্টা স্যার টাইম দেওয়া হচ্ছে। ওটা তো টাইম মনে হয় না, 10 ঘন্টা টাইম দিয়ে ফেলছে। স্যার এমন হতে গিয়ে স্যার টানা একদিন দেড় দিন কাজ করছে, এরকম একটা কি আছে স্যার? এখন স্যার ওই পুরো সারির ভিতরে যে আপনি আপনার সময় দিতে পারছেন। অবশ্যই আপনার কাছে সময় দেওয়ার মতো ক্লাস আমরা করে ফেলছি। আপনার যে ডার্ট যে ল্যাঙ্গুয়েজটা আছে, ওইটাতে আপনি 1 মাস প্র্যাকটিস করতে পারবেন, জানেন? ফ্রেন্ড সার্কেল আপনার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার কেরিয়ার কি হবে, আপনি কোন দিকে শিফট করবেন, এটা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলের উপর ডিপেন্ড করে। মুভি দেখেন, সমস্যা নাই। আমারও ফ্রেন্ড আছে একজন, সে প্রচুর পরিমাণে মুভি দেখে, সমস্যা নাই তো। হ্যাকিংটাই, ও যে লেভেলের মুভি দেখে আমি কাউরে দেখি না এই লেভেলের মুভি কাউরে দেখতে। আপনারা বিশ্বাস করবেন না, ওর ছিল টপ স্টুডেন্ট মানে আমাদের ব্যাচের মধ্যে। এই মুভি টুভি দেখতে দেখতে মানে ফাইনাল পর্যন্ত যাইতে যাইতে সে সেকেন্ড ইয়ারের পর থেকে সে পরীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছে। মানে সকালবেলা উঠে সে পরীক্ষা, আমরা সবাই রেডি হচ্ছে পরীক্ষা দিতে যাইতে, সে মুভি দেখার জন্য বসে গেছে। মুভি বা সিরিজ, টিভি সিরিজ যেগুলো আছে এগুলো দেখার জন্য সে পরীক্ষাও দেয় নাই। ঠিক আছে, মুভি দেখেন সমস্যা নাই, কিন্তু ওই লেভেলে যায় না। ঠিক আছে। হুম, ঠিক আছে, কিন্তু আপনাদের মানে মূল প্রবলেমটা কোথায় জানেন? আপনাদের কেরিয়ার সম্পর্কে এখনো কোনো আইডিয়া নেই বা চিন্তা ভাবনা নাই। 3 মাসের ভিতর চাকরি পাবেন আপনি, সমস্যা নাই। 3 মাসের ভিতর চাকরি পাওয়ার জন্য আগে ওই 6 মাস প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। করোনার সময়, করোনার সময়, হ্যাঁ করোনার পরে স্যার কি লাস্টে কত বেশি চাকরি যেহেতু করবেন, চাকরি এমন একটা মানে বিষয় জানেন, আপনি একবার যদি ঢুকে যান কোনো একটা জবে, তারপর আপনার স্কিল ডেভেলপ করার জন্য কোনো সময়ই পাবেন না। আপনার স্কিল ডেভেলপমেন্টের সময় কিন্তু এখনই। তো স্কিল ছাড়া লেখাপড়া করে বেরোন না। সিএসসি তে লেখাপড়া করে বের হচ্ছেন, স্কিল ছাড়া কোন কোম্পানিটা আপনারা নেওয়ার জন্য বসে থাকবে বলেন? তারা ইনভেস্ট করতেছে নিজের পকেটে টাকা দিয়া, কেউরে নিয়ে বসায় রাখার জন্য কেউ নিবে? আপনি লেখাপড়া করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের সাথে এমন স্টুডেন্ট ছিল, ওরা লেখাপড়া তো একদম 4-এ 4 সিজিপিএ, সব কটাতে না, মানে বিশেষ বিশেষ সেমিস্টারে। আবার আপনি ওই স্কিলে লাগাই দেন, স্কিলেও সেই লেভেলের। ওরা মনে করেন যে ভার্সিটি, আমাদের তো প্রায় 2-3 মাস লেট হয়েছে জব পাইতে। 2-3 মাস বলবো, মোটামুটি শেষ করার পর 2-3 মাস না, মোটামুটি করোনার সময় 5-6 মাস চলে গেছে করোনার মধ্যেই। এই সময় বাসায় ছিলাম। ডিপ্লোমা করে নেই তো আমি, অনার্স বিএসসি করছি। বিএসসি শেষ করার পরেই আপনার হচ্ছে ওরা কি করছে, পরীক্ষা দেওয়ার মানে শেষ করার আগেই প্রায় 60-70 হাজার টাকা বেতনে জবে ঢুকে গেছে একদম সাথে সাথে। তো ওই লেভেলের স্কিলও তাদের ছিল। ঠিক আছে, তো স্কিল এবং লেখাপড়া দুইটা পাশাপাশি চলা যায়, এটা পারা যায় না এটা আমি বিশ্বাস করি না। আপনার সিজিপিএও রেজাল্টও ভালো থাকবে, আবার আপনার স্কিলও ভালো থাকবে, দুইটাই দেখা যায়। হ্যাঁ, ডিপেন্ড করে আপনার, আপনি যেহেতু সিএসসি তে পড়েন, আপনার স্কিলটাও এটাই, আবার আপনার নলেজটাও এটাই, সবই আপনার এটাই। আপনি আপনার লেখাপড়া করতে যান, আপনি পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই প্রোগ্রামিং লাগবে।
স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামিং লাগবে। তো এখানে ডিফারেন্সটা কই? একই জিনিস না? তো একই জিনিস আপনি পড়েন আর কাজ করেন, সেম। আপনার স্কিলও ডেভেলপ হবে, আবার আপনার নলেজও ডেভেলপ হবে। অনেক মোটিভেশন দিয়ে ফেলছি আজকে, টিফিনটা দিয়ে দেন এখন। হ্যাঁ, আর আপনার বললাম না, ফ্রেন্ড সার্কেল আপনার লাইফে আপনারে মানে নিয়ে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যাবেন আপনি, ওইটা ডিপেন্ড করে আপনার ফ্রেন্ড সার্কেলের উপর। আপনার ফ্রেন্ড সার্কেল যেদিকে যাবে আপনি কিন্তু ঠিক একই দিকে যাবেন। কার্ড খেলা শিখছেন, সমস্যা নাই, কার্ড খেলা শিখাই যায়। আচ্ছা ঠিক আছে, আপনার আজকে অনেক কথা হয়ে গেছে, মোটিভেশন অনেক হয়ে গেছে, আপনারা এখন একটু টিফিন টিফিন করে আসেন, তারপর আমরা ক্লাস করে দেব। ল্যাপটপ, হ্যাঁ ছাড়ছে এখন। আসেন টিফিনটা শেষ করে আসেন, দেখা দিই। টিফিন শেষ করে আসার পর এগুলো দেখাবো। আচ্ছা, এসব মোটিভেশন শেষ, এখন হচ্ছে একটু ক্লাসের দিকে মনোযোগ দিই। হ্যাঁ, আমরা রো এবং কলামে ছিলাম, মনে আছে? রো এবং কলাম। আচ্ছা, যেহেতু রো আমরা দেখলাম যে কি করে পাশাপাশি নেয় এবং কলাম নেয় কিভাবে, উপর নিচে। আচ্ছা, তাহলে আমাদের যে বডিটা আছে, এই যে ফুল বডিটা, মনে করেন এই বডিটাকে আমরা পুরো কেটে দেই, ঠিক আছে? এই যে বডিটা আছে, এই বডির যে সেন্টারটা আছে, পুরো চাইল্ড যেটা আছে, চাইল্ডটা পুরোটা কেটে দিলাম, খালি ফাঁকা করে ফেললাম, ঠিক আছে? এখন এই ফাঁকাটার মধ্যে যদি আমরা একটু একটা কলাম নেই, কলাম একটা উইজেট, ঠিক আছে? এটা দেখাচ্ছি যে বডির মধ্যে কন্টেনার নিয়ে আপনি কিভাবে কন্টেনার নেবেন, বা হ্যাঁ আপনার আগে যেটা ছিল এটা তো আমাদের একটা কন্টেইনার ছিল, তাই না? এখন আমরা মাল্টিপল কন্টেইনার নিব, ঠিক আছে? দেখেন, একটা উইজেট নিব, নাম হচ্ছে কলাম। এখন দেখেন, কলাম আবার একটা লিস্ট অফ চিলড্রেন নেয়। লিস্ট অফ চিলড্রেন, আমরা লিস্ট শিখছি না? লিস্টের কাজ কি, বা লিস্ট কিভাবে কাজ করে? লিস্টে মাল্টিপল কি থাকে, এলিমেন্ট থাকে, অনেকগুলো এলিমেন্ট থাকে, মাল্টিপল। তো এটাও, কলামটাও একটা লিস্ট অফ। ওইখানে লিস্ট অফ আপনি ইন্টিজার নিতেন, বা লিস্ট অফ ডাবল নিতেন, লিস্ট অফ স্ট্রিং নিতেন, এখানে লিস্ট অফ উইজার্ড নিব আমরা, কারণ আমাদের ইউআই এ কাজ কি, উইজার্ড নিয়ে, সেহেতু আমরা লিস্ট অফ উইজার্ডই নিব। দেখেন, আমি এই কলামের ভিতরে আসলাম, এই যে কলামটা আছে, এই যে কলামটা আসে, কলামের এই ব্র্যাকেটের মাঝখানে আসা মানে কলামের ভিতরে আসা, ঠিক আছে? এবং আমার সকল কাজ, এই বডির সকল কাজ করব আমি এই কলামের ভিতরে, ঠিক আছে? এখন কলাম কি নেয়, আমরা দেখছি যে এক একটা উইজেট চাইল্ড হিসেবে আরেকটা উইজেট নেয়, তাই না? সেন্টার চাইল্ড হিসেবে কন্টেইনার নেয়, আবার কন্টেইনার চাইল্ড হিসেবে টেক্সট নেয়। তার মানে কি, একটা উইজেট চাইল্ড হিসেবে আরেকটা উইজেট নেয়, সিঙ্গেল চাইল্ড নেয়। চাইল্ড মানে কি, চাইল্ড মানে কি, বাচ্চা। সিঙ্গেল একটা চাইল্ড নেয় বা তার বাচ্চা নেয়, ঠিক আছে? সে যদি প্যারেন্ট হয় তাহলে তার একটা বাচ্চা থাকবে, বাচ্চা ছাড়া তো প্যারেন্ট হতে পারবে না, ঠিক আছে? তার চাইল্ড থাকবে। এখন দেখেন, কলাম জিনিসটা কি, কলাম কি নেয়, কলাম কি নেয় দেখেন তো একটু। চিলড্রেন নামে একটা অ্যারে নেয় কলাম, চিলড্রেন নেয়। আপনি কলামের ভিতরে আসার পর কন্ট্রোল এবং স্পেস চাপবেন, দেখবেন চিলড্রেন দেখাবে, এন্টার দেন। এখন আপনার যত কাজ আছে সব করতে হবে এই অ্যারের ভিতর, এই যে থার্ড ব্র্যাকেটটা আছে, এই থার্ড ব্র্যাকেটের ভিতর, ঠিক আছে? এই থার্ড ব্র্যাকেটের ভিতর আপনার এখন সকল কাজ করতে হবে। আমরা এই প্রোগ্রামটা যেটা করছি এটা একটু রান দিই, কি আসবে বলেন তো, কি আসা উচিত? সাদা একটা পেজ আসবে, কারণ আমাদের আর কিছু নাই এখানে। একটা অ্যাপ বার আছে, অ্যাপ বারের জায়গায় অ্যাপ বার আসছে, এবং একটা কলাম নিছি, কলামের ভিতরে এখন আমরা কিছু পাস করে নেই, শুধুমাত্র একটা কলামই নিছি আমরা এখানে। এখন আমরা এখানে মাল্টিপল, উনি বলছিলেন, আপনি বলছিলেন মাল্টিপল কন্টেইনার আমরা কিভাবে নিব, তাই না? এখন এই কলামের ভিতরে আপনি 100টা ইচ্ছা তত কন্টেইনার নেন। এই যে একটা নিলেন, কি লিখলাম, কনটেক্সট এক্সটেন্ড কেন আসবে,
কন্টেইনার বানান কিভাবে? TAINER কন্টেইনার। এই যে একটা কন্টেইনার নিলাম না, এখন আমরা এটাকে দেখেন যত খুশি তত কন্টেইনার নিতে পারি, যত খুশি। এখন কন্টেইনারের ভিতর আপনাদের আবার আরেকটা জিনিস মানে খটকা লাগতে পারে, যেমন দুইটা রেখে বাকিগুলো কেটে ফেলি। এই যে কন্টেইনারটা নিলাম, কন্টেইনারের একটা হাইট দিতে পারি আমরা। হাইট দিলাম মনে করেন 300 এবং কালার দিলাম মনে করেন কালারস ডট রেড, একটাতে রেড, এবং এই দুইটা জিনিস কপি করে আমি এই কন্টেইনারের ভিতরে পেস্ট করে দিতে পারি এবং এটাকে করে দিলাম গ্রিন। এখন যদি আমরা রান দিই কি হবে? সেম জিনিসটা আমরা দেখতেছি, উপরে রেড আছে নিচে গ্রিন আছে, তাই না? মানে কন্টেইনারের দুইটা চাইল্ড আমরা নিয়ে নিলাম। এখন কন্টেইনারের প্রথমে একটা কন্টেইনার আছে, তারপর আরেকটা কন্টেইনার আছে। এখন যদি আপনার এরকম 10টা কন্টেইনার দরকার পড়ে, আপনি এই যে এই কন্টেইনারের শেষে আরেকটা কন্টেইনার নিতে পারেন। পাশাপাশি বসার জন্য রো নিতে হবে। নিচের রংটা আসছে কারণ এটাকে বলা ওভারফ্লো, বটম ওভারফ্লো। দেখেন 9 পিক্সেল, 9 পিক্সেল, তার মানে আমি যদি -9 করে দেন। হ্যালো, বুঝি নাই আমি। ও এখন ক্লাসে আছে আমি। হুম, আচ্ছা ক্লাস শেষ করে বাসায় যাব, বাসায় যাওয়ার পরে কল দেবো না। এই তো একটাই ক্লাস শেষ না, একটা থেকে 2টা পর্যন্ত আসি ফ্রি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সকাল কয়টায়? 9টায়। হ্যাঁ 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 হ্যাঁ, আসছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমরা যদি এরকম চাই আরো কি নিতে পারি? কন্টেইনার নিতে পারি। আচ্ছা দেখেন, আমি জাস্ট একটা কলাম নিলাম, কলাম নিলে দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে আরো কম করে দেই, 100 করে দেই, এটাকেও 100 করে দেই, তাহলে আর -9 করতে হবে না। দেখেন তো কি হয়, 100 করে জায়গায় নিয়ে নিয়েছে। এখন যদি আমি এটাকে আবার কপি করে পেস্ট করি, কি দেয়া যায়? কালারস ডট ইয়েলো দিলাম, এম্বার এক্স। দেখেন যত খুশি তত কন্টেইনার আমি নিতে পারতেছি নিচে নিচে। তার মানে ভাগ হচ্ছে কি নিচে নিচে, একটার পর একটা বসতেছে, তাই না? কলাম যদি নেই আমরা, তাহলে অবশ্যই একটার নিচে আরেকটা বসবে। কলাম যদি আমরা কলাম নেই, ঠিক আছে। এখন যদি আমরা রো নেই তাহলে কি হবে? কলাম যে জাস্ট কলাম লিখছি না, জাস্ট এই কলাম লেখাটাকে রো করে দেন, ROW, রো। সেম জিনিস, কলাম কাজ করে উপরে উপরে, আর রো কাজ করে, রোর একটা উইথ দিতে হবে, কারণ আমরা জানি কি পাশাপাশি কাজ করে, পাশাপাশি কাজ করলে উইথ দিতে হবে। উইথ দেন 100 300 100 করে দেন। আমরা আগে কলাম ছিল, কলামটাকে জাস্ট রো করে দিছি, দেখেন এখন পাশাপাশি বসছে। এবং এই রো কলাম একসাথে বলতে, আচ্ছা হ্যাঁ, এটা এটা দেখে। প্রথমে আপনি মনে করেন এখানে কলাম আছে, ঠিক আছে, আপনি কলামটা নিলেন, নিচে নিচে বসলো, ঠিক আছে। এখন আমরা উইথটা কেটে দিই, যেহেতু ফুল উইথ দরকার আমাদের, তাই না? বোঝার জন্য আমরা ফুল উইথ করে দিলাম এটাকে। এটা আমাদের ফুল উইথ আছে, ঠিক আছে। এখন আপনার মনে করেন কলাম নিছে, এখন আপনার এই যে দুই নাম্বার যে সেগমেন্টটা আছে, এই 2 নাম্বার সেগমেন্টের ভিতরে মনে করেন আমাদের একটা রো নিতে হবে, মানে এইটাকে আমাদের ভাগ করতে হবে। এগুলা যেভাবে আছে থাক, কিন্তু আমাদের 2 নাম্বারটাকে মনে করেন আরো
2-3 ভাগে 4 ভাগে 5 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে ভাগ করব? আচ্ছা এই জিনিসটা একটু দেখেন। এই যে কলামটা আছে, কলামের প্রথম চাইল্ড হচ্ছে কে? এই কন্টেইনার। এই কন্টেইনারের কালার কি? রেড। তাহলে প্রথম কন্টেইনার কোনটা? এন থেকে এই পর্যন্ত রেডটা। তারপরে আছে আমাদের গ্রিন, গ্রিনটা হচ্ছে এটা। তারপরে আছে হচ্ছে এম্বার অ্যাকসেন্ট, এম্বার অ্যাকসেন্ট হচ্ছে এটা। তাহলে আমাদের কোন জায়গায় লাগবে? লাগবে হচ্ছে গ্রিনে। তাহলে আমরা শুধুমাত্র কাজ করব, যে কন্টেইনারটা আছে না গ্রিন কালারের কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে এখানে এসে লিখবো চাইল্ড, এর চাইল্ড দিব কি একটা রো, এর আবার কি নাই চিলড্রেন নাই। এখন আপনি এখানে দেন কন্টেইনার, বোঝা যাচ্ছে? কন্টেইনার এটার হাইট যা আছে দেন, উইথ দেন যেহেতু রো, উইথ দেন এটাতে হচ্ছে 50 করে, মানে এই স্ক্রিনের টোটাল উইথ। হ্যাঁ এটাও বোঝার উপায় আছে। কালারস ডট টেল দেন, দেখেন একটা দিলে এখানে সুন্দর মতো একটা ভাগ চলে আসছে এখানে, ঠিক আছে, মানে একটা। এখন আপনি এটাকে কপি করেন, যা যে জায়গায় কাজ ওই জায়গায় করতে হবে। দেখেন রোটা আমার কোন জায়গায় আছে? এই জায়গায়, এই কন্টেইনারে আছে রোটা, এই কন্টেইনারের ভিতর, ঠিক আছে। যে জায়গার কাজ আমার ওই জায়গাতেই করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা কলাম নিলাম 3টা কন্টেইনার, এই যে একটা কন্টেইনার, এই যে একটা কন্টেইনার, এই যে একটা কন্টেইনার, এই 3টা কন্টেইনারে 3টা কালার আছে, তাই সে এখানে 3টা কালার হিসেবে বসছে, ঠিক আছে। এখন আমার দ্বিতীয় কন্টেইনারে দরকার, আমি আবার ভাগ করব এটাকে। আমরা প্লে স্টোরে অ্যাপ যখন নামাইতে যাই তখন দেখি কি আমরা স্ক্রল উপর দিকেও করতে পারি, আবার পাশাপাশি অ্যাপগুলো স্ক্রল করতে পারি, তাই না? তো মনে করেন আপনার অ্যাপগুলো আপনি সাজাইলেন প্রথমে নিচে নিচে, তারপর আপনার একদিকে সাজালেন যে অ্যাপগুলো আবার এই পাশে থাকবে। তো এটা আমাদের করার জন্য কলাম হিসেবে দিলে নিচে নিচে থাকবে, আর রো হিসেবে দিলে পাশাপাশি থাকবে, ঠিক আছে। যেমন আমাদের দ্বিতীয় কন্টেইনারে আমাদের কি দরকার? একটা টেল আছে, এটাকে অন্য কালার করে দেই, কালার ডট, এইভাবে আপনি কালার ডট কালারগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। দেখেন একটা দুইটা, এখানে আপনি যে কয়টা দিবেন, একটু কম হয়ে গেছে মনে হয় না? তার মানে এইটা আছে কলাম আকারে, এবং এর ভিতরে এই দুইটা আছে কি আকারে? রো আকারে। তাহলে কলামটা কিভাবে থাকে? উপর থেকে নিচে, এবং রো থাকে পাশাপাশি, ঠিক আছে। এখন আমরা আবার কলাম রো রো কলাম একটার ভিতরে একটা রাখতে পারি, কোনো সমস্যা নেই। যেমন আমাদের প্রথমে ছিল কি কলাম, এবার এই কলামের ভিতর কি রাখছি? রো। আমাদের ডিজাইনটা আমাদের যেভাবে মানে যে অনুযায়ী করতে হবে ওইভাবেই আমরা রো এবং কলামকে নিতে পারি, সাজাইতে পারি, ঠিক আছে। এবং রো এবং কলাম নিয়ে আপনাদের আবারও কথা বলবো। হ্যাঁ বলেন। কেন? আমরা কি এগুলার হোয়াইটটা কম দিছি, এগুলা মাঝখানে ছিল। এটা যেহেতু ফুল আর এটা সবগুলাই নেই। আচ্ছা এটা আপনি কি সাইডে নিতে যাচ্ছেন? যে সাইডে হ্যাঁ সাইডেও নেওয়া যায়, মাঝখানেও রাখা যায়, ডানেও রাখা যায়। মানে ফুলটা কি মাঝখানে? না এখন এটা এটা আপনাদের আজকে দেখাতে চাইছিলাম না, যে আপনি প্রবলেম দেখাই বলছেন। এই কলামগুলা আবার আপনার, আচ্ছা উনি যেটা বলছে, মনে করেন এইটা প্রত্যেকটার কন্টেইনারের উইথ ছিল, হাইট ছিল কত? 100 করে না? উইথ দেই নাই, এটাকে যদি আমি একটা উইথ দেই, মনে করেন 150 দিলাম উইথ, একটাকে শুধু। সেকেন্ড 150 নিলে 200 হবে না, 100 দিলে হবে না। কেন হবে না? এটাকে কমাই দিই, যদি 150 দিই, 150-এ কাজ করতেছে এটা। রোটা বাদ দেন, একটা জিনিস নতুন জিনিস দেখাবো এই জন্য নিয়ে আসলাম এটা, ঠিক আছে। দেখেন এটা কই চলে আসছে? মাঝখানে চলে আসছে, তাই না? এইভাবে এটা এখন যদি আমাদের এটা এই পাশে দরকার হয় তাহলে আমরা কি করব? বা এটা এই পাশে দরকার হয় তখন আমরা কি করব, তাই না?
কলামের ভিতর তিনটা উইজেট আছে, যার হাইট যদি আমি কম করে দিই, উইথ যদি কম করে দিই, হাইট যেহেতু মানে উইথ যেহেতু ফুল দিছিলাম সে ফুল নিয়ে নিছে, এখন আমাদের তো উইথ ফুল ছাড়াও লাগতে পারে, তাই না? তখন আমরা কি করব? আমরা এইগুলাকে সরাইতে হবে, আমাদের অবশ্যই সরাইতে হবে। দেখেন কলাম এবং রো এর ভিতর কয়টা প্রপার্টি আছে, একটা হচ্ছে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট। যেমন মেইন এক্সিস অ্যালাইনমেন্ট দেখেন, দেখেন মেইন এক্সিস অ্যালাইনমেন্ট, এটাকে আমরা কি দিতে পারি, মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট করে দিলাম, দেখেন কি হয়। মেইন এক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট থাক, এবং আপনার একটা জিনিস আছে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। মেইন এক্সিসটা না দিলেও হবে এখানে। দেখেন তো ক্রস এক্সিস স্টার্ট দিলে কি হয়, কি হইছে? ক্রস এক্সিসটা এখানে দিলে প্রথমে চলে আসছে, আপনি এটাকে এন্ড করে দেন, এন্ড করে দিলে কোন পাশে যাবে, কোন পাশে যাবে বলুন তো? এন্ড করে দিলে রাইট সাইডে চলে আসবে। মেইন এক্সিসটাকে যদি আমি সেন্টার করে দেই, সেন্টার করে দিলে মাঝখানে চলে আসবে, ঠিক আছে? আবার আরেকটা জিনিস আছে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট এন্ড করে দিলাম, কি হবে বলুন তো? যেহেতু মেইন এক্সিস সাইজ দেয়া নাই, নাও কাজ করতে পারছে, কাজ করছে, দেখেন তো এন্ড দিয়ে দিলাম, কি হলো? উপরেরটা কাজ করে স্যার ভার্টিক্যাল। মেইন এক্সিস, কলামের মেইন এক্সিস কোনটা? কলামের মেইন এক্সিস হচ্ছে উপর নিচে, কলাম যেহেতু উপর নিচে কাজ করে তার মেইন এক্সিসও উপর নিচে কাজ করবে, আর ক্রস এক্সিস কাজ করবে পাশাপাশি কলামের ক্ষেত্রে। কিন্তু রো এর ক্ষেত্রে আবার মেইন এক্সিস কাজ করবে পাশাপাশি, ক্রস এক্সিস কাজ করবে উপর নিচে, উল্টা, একটা আরেকটার উল্টা। কলামের মেইন এক্সিস হচ্ছে, এগুলো নিয়ে আবার আমি আগামী ক্লাসে কথা বলবো। কলামের মেইন এক্সিস হচ্ছে ভার্টিক্যাল এবং ক্রস এক্সিস হচ্ছে হরিজন্টাল কলামের, ঠিক আছে? আর রো এর মেইন এক্সিস হচ্ছে হরিজন্টাল এবং ক্রস এক্সিস হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? না বুঝলে আবার নেক্সট ক্লাসে আবার কথা বলতে হবে। আমি এই ক্রস এক্সিস মেইন এক্সিস নিয়ে কথা বলতে চাইছিলাম না আজকে, নেক্সট ক্লাসেই বলতাম। তো আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, কলাম এবং রো দুইটা জিনিস আছে, দুইটা জিনিস প্র্যাকটিস করতে পারেন। এবং তার মূল বিষয় হচ্ছে এরা চিলড্রেন নেয়, এবং চিলড্রেনের ভেতর আপনি ইচ্ছা মতো চাইল্ড দিতে পারেন, অনেকগুলা চাইল্ড দিতে পারেন, ঠিক আছে? কোথায় সেন্টার দিতে যাচ্ছেন? অবশ্যই কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আপনারা দেখছিলেন যে আমরা যখন সাইজের সাথে স্ক্রিনের সাইজের সাথে বড় কিছু দিয়ে দিছিলাম, তখন আমাদের নিচে একটা এরর আসছিল, তাই না? যে কি বলতেছিল, বটম ওভারফ্লো 9 পিক্সেল, ঠিক আছে? মানে নিচ থেকে আমাদের জায়গা জমি কম ছিল, কিন্তু আমরা তার চেয়ে মনে করেন যে আরো বেশি করে বিল্ডিং একটা বানাই ফেলছি, বা বানানোর জন্য প্রপোজ করছে। আমাদের জায়গা আছে মনে করেন 1 কাঠা, আমরা 2 কাঠা বা 1.5 কাঠার উপর জায়গা ঘর বানানো শুরু করছি, তাহলে কি হবে? জমি কিনছেন 1 কাঠা, ঘর করতেছেন 1.5 কাঠার উপর, তাহলে হবে? হাফ কাঠার জমির মালিক আসবে না, এসে আপনারা মাইরও দিতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই জন্য আমাদের জমি কতটুকু আছে, বা আমাদের স্ক্রিনের হাইটটা কতটুকু এবং উইডথটা কতটুকু, এটা আমাদের বের করে নিতে হবে। আপনি একটা অ্যাপ ডেভেলপ করবেন, এখন আপনার কাছে মনে করেন একটা ফোন আছে, 10 ইঞ্চি সাইজের একটা ফোন আছে, ডিসপ্লে, ঠিক আছে? এখন এই 10 ইঞ্চি ডিসপ্লের জন্য যদি আপনি ডিজাইন করা শুরু করেন, তো সবার কি আর 10 ইঞ্চি ডিসপ্লে? অনেকের 12 ইঞ্চি ডিসপ্লে আছে, আবার অনেকের 6 ইঞ্চি ডিসপ্লে, আবার 5 ইঞ্চিও আছে। ম্যাক্সিমাম তো এরকমই হয়, 5 থেকে তো শুরু হয়, 5.56 থেকে শুরু হয় ডিসপ্লে, মানে আইফোন 5 তো সবচেয়ে ছোট ডিসপ্লে হয়। তারপরে হচ্ছে আপনার এই যাইতে যাইতে পিক্সেল 4, আরো বড় ডিসপ্লে, অনেক বড় ডিসপ্লে। আবার ট্যাব আছে আপনার 8 ইঞ্চি, 9 ইঞ্চি। ট্যাবের ডিসপ্লে কত হয়? হাইট 9 ইঞ্চি, 9 ইঞ্চি হাইটের ট্যাবের ডিসপ্লে হয়। আবার আপনার ডেস্কটপ আছে, ডেস্কটপের ডিসপ্লে আছে। তো আপনি কি মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে ডিজাইন করবেন? তো আমার একটা কাজ কি, আমার
রেসপন্সিভনেস এবং অ্যাডাপটিভনেস দুইটা বিষয় আছে আলাদা আলাদা। তো আপনার রেসপন্সিভ একটা হাইট নিয়ে নিতে হবে, যে আমার স্ক্রিনের সাইজ যতই হোক আমার হাইটটাও যেন তত হয়, ঠিক আছে? তো জাস্ট একটা জিনিস দেখাই, একটা লাইনের কোড আপনাদের, এই একটা লাইনের কোড করলেই আপনি আপনার রেসপন্সিভ মানে হাইট এবং উইডথটা পেয়ে যাবেন। এই যে বিল্ড মেথডটা আছে না স্ক্রিনের হোম পেজের, প্রত্যেকটা পেজের বিল্ড মেথডের ভিতরে, বা এটাকে আপনি একটা রাখলে হবে না, প্রত্যেকটা বিল্ড মেথডের রিটার্নের উপরে এখানে আপনি লিখবেন সাইজ বড় হাতের সাইজ হবে প্রথমে, পরে হবে ছোট হাতের শুরু হবে, সাইজ ইকুয়াল, এটা লেখা রাখেন একটু, মিডিয়া কুইরি ডট অফ কি নেবে, একটা কনটেক্সট নেবে, কনটেক্সট আবার আলাদা একটা জিনিস, এটা নিয়েও কথা বলবো। সাইজ এই একটা লাইনের কোড দিয়ে, একটা লাইনের কোড দিয়ে আপনি আপনার স্ক্রিনের হাইট কতটুকু এবং উইডথ কতটুকু সবকিছু আপনি বের করে নিতে পারেন। দেখবেন প্রমাণ চান কিভাবে? দেখি আমরা এখানে প্রিন্ট দেন, কি প্রিন্ট দেব আমরা? সাইজ ডট হাইট প্রিন্ট দেই, ঠিক আছে? এবং আরেকটা প্রিন্ট দেব হচ্ছে সাইজ ডট উইডথ। এই দুইটা প্রিন্ট দেব। প্রথমে আমরা এটাকে লিখে দিলাম সাইজ হাইট, এবং এটাকে লিখে দিলাম উইডথ। আচ্ছা দেখেন, এখন আমরা আমাদের স্ক্রিনের বিভিন্ন সাইজের স্ক্রিনে দেখবো যে তার হাইট এবং উইডথটা কি আমরা ক্যাচ করতে পারতেছি কিনা, ঠিক আছে? একটু রান দেন এবং আপনার লকটা ওপেন করেন রানের। দেখেন আমাদের এই যে স্ক্রিনটা আছে, বর্তমান যে স্ক্রিনটা আছে, এর হাইট হচ্ছে 647 পিক্সেল এবং উইডথ হচ্ছে কত? 500 এই স্ক্রিনের, ঠিক আছে? এখন আপনি একটা কাজ করেন, এই স্ক্রিনটাকে একটু বাড়ান তো, দেখেন তো আমাদের উইডথ কত এখন? 548। আপনি আর একটু বাড়ান, উইডথ বাড়াচ্ছি আমরা, দেখেন উইডথটা খেয়াল করেন কত হয়েছে? 636। তার মানে আমরা যত বাড়াচ্ছি সাথে সাথে সে উইডথটা কি করতেছে? সাথে সাথে ডিরেক্ট করতেছে আমি কত বাড়াইছি, ঠিক আছে? কারণ আপনি আর একটা কাজ করতে পারেন, হাইটটা কমান, দেখেন কত আসছে, হাইট কমতে কমতে 328 চলে আসছে। তো আমাদের এবার আমরা হাইটটা বাড়াইতেও পারি, কমাইতেও পারি, এবং আমরা এটা রেসপন্সিভলি কি করতে পারি? ডিটেক্ট করতে পারি যে আমার বর্তমান স্ক্রিনের, আপনি যে মানে মোবাইলে রান করবেন ওই মোবাইলের স্ক্রিনের হাইট এবং উইডথ কত, এটা আমরা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন মোবাইলে চলবে, বিভিন্ন মোবাইলের হাইট উইডথ আপনি নিয়ে আসবেন, তখন আপনার ডিজাইন করতে হবে প্রপোর্শনালি, মানে হচ্ছে পার্সেন্ট হিসেবে, আপনি কত পার্সেন্ট। এই যে আমরা যে ডিজাইনটা করছি এখানে দেখেন, এটা দেখাই দিই, আপনার হাইটটা এখানে আমরা ফিক্সড নিয়ে নিছি কত? এই যে এখানে দেখেন ফিক্সড কত নিয়ে নিছি? 100, তাই না? এখন আমরা একটা কাজ করি, এই যে তিনটা কন্টেইনার আছে, কালার যেহেতু দেয়া আছে কাটলাম না, এই কন্টেইনারের হাইটটা আমরা 100 না করে আমরা এক কাজ করি, এটাকে 15% করে দিই। আমার যত বড়ই হোক তার 15% নেবে সে, মানে স্ক্রিন যত ছোট হোক ওই ছোটটার 15% নিবে, এবং যত বড় হোক তার 15% নিবে প্রত্যেকটা কন্টেইনার। তাহলে কি করব দেখেন, সাইজ, যেহেতু আমাদের একটা সাইজ আমরা আগে ক্রিয়েট করে দিয়েছি, সাইজ ডট হাইট, তারপর কি দেব? ইনটু 0.15। এই 0.15 মানে হচ্ছে 15%। হ্যাঁ, এটা দিয়ে পার্সেন্ট। হ্যাঁ, এক একটা মোবাইলে এক এক রকম ডিজাইন কেন হবে, ডিজাইন সেমই থাকবে, কিন্তু হচ্ছে আপনার সাইজটা বড় ছোট হবে। আপনার স্ক্রিনের সাইজ ছোট, আপনি ছোট ছোট দেখবেন, সমস্যা কি? এটা স্বাভাবিক। বড় হবে, খালি থাকবে না কেন? খালি থাকবে, দেখেন এইখানে দেখেন, আপনি এইখানে দেখেন, এইখানটা দেখলে আপনার যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে।
এইটা কেটে দেন, আমরা রান করি। ঠিক আছে, জাস্ট আমরা হাইটটা নিচ্ছি, হাইট তো ফুল দেয়াই আছে মনে হয় এখানে। ওকে, যে মোবাইলে রান করবে ওই মোবাইলে 15%। হ্যাঁ যে কোনো সাইজে রান করবেন ওই সাইজের 15% নেবে সে। দেখেন এটার 15% সে নিয়ে নিছে। ঠিক আছে, এখন যদি আমরা একটু কমাইতে থাকি, দেখেন আমাদের হাইটটাও কিন্তু কমতেছে, 15% করে নিচ্ছে এই জায়গা। ঠিক আছে, রেসপন্সিবলি সে 15% করে শুরু করে দিচ্ছে। এই তো আর কিছুক্ষণ হয়ে গেছে গা। রাগ করছে নাকি আমি? তাহলে দেখেন 15% জায়গা সে নিয়ে নিচ্ছে। আপনি যত বড় করবেন ওই বড় স্ক্রিনের 15% সে নিয়ে নিবে, আবার যত ছোট করবেন ওই ছোট স্ক্রিনের 15% সে নিয়ে নিবে। হ্যাঁ উইথ তো আপনি আমরা দিতে পারি, উইথ আপনি বাড়াইলে ফুলেই থাকবে, এই ক্ষেত্রে উইথ ফুলেই থাকবে, উইথটাকেও আমরা দিতে পারি। ঠিক আছে, উইথটাকেও আমরা দিব, আমরা উইথটা দেওয়াও শিখবো, সমস্যা নাই। দেখেন সাইজটা কিন্তু আমাদের ডিভাইসের উপর ডিপেন্ড করে, আমাদের এখন চিন্তা করতে হইতেছে না যে আমার একটা 6 ইঞ্চির ফোন আছে, ওই ফোনে আমার ডিজাইনটা কেমন দেখা যাবে, আবার 10 ইঞ্চির একটা ফোন আছে ওই ফোনে আমার ডিজাইন কেমন দেখা যাবে। সব জায়গায় আপনার ডিজাইন একই দেখা যাবে যদি আপনি রেসপন্সিভ হাইটটা বা রেসপন্সিভ উইথটা দিয়ে দেন। দেখেন আমাদের রেসপন্সিভলি একদম মানে ডিজাইনটা আমাদের কি হচ্ছে না, ভাঙতেছে না। আমরা যতখানি হাইট দিব তার 15% হাইট সে নিয়ে নিচ্ছে, আবার যতখানি হাইট দিবেন তার সাথে সাথে বড় হচ্ছে, কন্টেইনারও বড় হচ্ছে, স্ক্রিনও বড় হবে, আপনার সাইজও বড় হবে, স্ক্রিনও ছোট হবে, সাইজও ছোট হবে। কে কারে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কক্সবাজার থেকে আসছে, এখন কে জানে উনি কি এখানে আসছে না ঢাকায় আছে কে জানে। ঢাকায় মনে হয় কিছু বলছে পরে, পরে আর সিনি করে নাই। জাহাঙ্গীর বেড়ে যায় বলবো, কল দেন। এই যে দেখেন, ঠিক আছে, তো আমাদের এক লাইন কোড করে, এবং এই যে এটা একটা সাইজের একটা অবজেক্ট, এই যে সাইজটা বানাইলাম না, এই সাইজের একটা অবজেক্ট হচ্ছে এই সাইজ। ঠিক আছে, এই মিডিয়া কোরি ডট অফ ডট কন্টেক্সট ডট সাইজ, এই সাইজের একটা অবজেক্ট হচ্ছে এই সাইজ। এই সাইজের ভিতর দুইটা প্রপার্টি পাই, একটা হচ্ছে সাইজ ডট হাইট আর একটা হচ্ছে সাইজ ডট উইথ। আমরা রেসপন্সিভ হাইট নিতে চাইলে মানে আপনার ডিভাইস যত বড় হবে সাইজটা ঠিক ততটুকুই থাকবে, এবং ডিভাইস যত ছোট হোক সাইজটা ঠিক ততটুকুই থাকবে। এটার জন্য আমরা এই একটা লাইন কোড লিখি। এটা আপনারা নোট করছেন? কাজ করে সবার? কাজ করে, রান করে দেখছেন? এইটা তো আমি প্রিন্ট করার জন্য লিখছি, এটা আপনাদের না লিখলেও চলবে, জাস্ট দেখানোর জন্য লিখছিলাম যে আমাদের হাইট ওয়েটটা কিভাবে কমে কিভাবে বাড়ে। এটা লাগবে না, জাস্ট এই একটা লাইন কোড। ঠিক আছে, আচ্ছা আপনাদের হোমওয়ার্ক নিয়ে যান। হোমওয়ার্কটা হচ্ছে এরকম একটা কলাম, এরকম একটা কলাম বানাবেন যার ভিতরে যেরকম 5টা কন্টেইনার থাকবে, এবং প্রত্যেকটা মানে 2 নম্বর কন্টেইনারটার ভিতরে আবার 5টা মানে কন্টেইনার থাকবে রো রো আকারে। ঠিক আছে, 3 নম্বর বা 4 নম্বরে আবার থাকবে। হুম, হ্যাঁ প্রত্যেকটা একটা একটা পর পর হচ্ছে একটা করে রো থাকবে, এবং তার ভিতরে 5টা করে চাইল্ড থাকবে। ঠিক আছে, এবং সবগুলার হাইট এবং উইথ হবে রেসপন্সিভ, এই যে এরকম, আপনি কমাইলে কমে যাবে, বাড়াইলে বেড়ে যাবে। হ্যাঁ এইটা আগে ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ার করার পর হাইটটা দিবেন এই যে এইভাবে, এই যে এইভাবে হাইট এবং উইথ। একইভাবে আপনি উইথও দিতে পারেন। দেখেন উইথ যদি দেন সাইজ ডট উইথ ইনটু, এটা মনে করেন যে 20% নিলাম, কত পার্সেন্ট? 0 পয়েন্ট কত পার্সেন্ট দিব? 15%। দেখেন এটা দিয়ে রান দেন আপনি, প্রথমটা 0.15% হয়ে যাবে, এই যে মাঝখানে চলে আসে। এটা কিন্তু কন্টেইনার না, এটা সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড। আপনি বড় করেন
সে ওই স্ক্রিনের অনুযায়ী 15% করে উইথ নিয়ে যাবে, ঠিক আছে? ছোট করেন, যত ছোট করেন 15% অনুযায়ী তার উইথটা নিয়ে নেবে। তো এইভাবে হাইট এবং উইথ দিতে পারেন আপনারা রেসপন্সিবলি, ঠিক আছে? তো আপনাদের বাড়ির কাজটা কি হলো? একটা কলামের ভিতর 5টা কন্টেনার নেবেন, একটা বাদে বাদে গ্যাপে ওই কন্টেনারের ভিতরে একটা রো নেবেন, ওইটার ভিতরে আবার 5টা থাকবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা নিয়ে যান এবং